আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। আমি রেকর্ডিংটা চালু করে দিলাম। এখন ইমেল এন্ড ব্রাউজার সিকিউরিটিতে বেশ কিছু ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। এর অনেকগুলোই হয়তো বা আপনারা মোটামুটি ভালোভাবে জানেন। তারপরও আমরা বিষয়টা একটু ডিসকাস করি আর কি। কারণ সবসময় আসলে সবকিছু জানলেও হয় না, মানুষ মাত্র ভুল করে। আর সবকিছু যদি একসাথে থাকে তাহলে একটু কাজ করতে, গুছিয়ে কাজ করতে আমাদের কিন্তু সুবিধা হয়। এখন আমাকে ক্লাস শুরু করার আগে বলেন যে আমাকে এখন যদি কেউ যদি না জানে, প্রথম যদি আজকে ক্লাস করে, তাহলে আমার এই ভয়েস শুনে আমার এজ কত বলতে পারে বলেন? আপ হবে, হ্যাঁ, 40 আপ মনে হবে। কত? 40 আপ? আচ্ছা, সবাইকে। ভাইয়া বয়স না, আসলে সবাই ভাববে যে আপনি মনে হয় আপনার শরীরটা ভালো না। আপনি ও মানে আচ্ছা। feel এটা ভাববে আর কি। ও আচ্ছা, মানে বয়স অসুস্থ। বয়সের সাথে বয়সটা আসলে এটা কিন্তু আপনার আচ্ছা মানে শরীরটা যে ভালো না এরকম ভাববে আর কি প্রথম প্রথম যে শুনলে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। যাক, একটা অনেস্ট রিভিউ নিলাম আর কি। স্যার, আপনি কি কখনো কাস্টমার কেয়ারে যারা থাকে তাদের ভয়েস দিয়ে কি কখনো তাদের বয়স মাপতে পারছেন? না না, এটা সম্ভব আমার পক্ষে মোবাইলে না। স্যার, ওখানে মেয়ে হইলেও 20 বছরের মধ্যে আর ছেলে হইলে সর্বোচ্চ 25 বছর। আপনি এর কাস্টমার কেয়ারে কেন যাচ্ছেন? আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, আমি যে আপনাদের সাথে না চিনি, আমি কিভাবে বুঝবো এক্স্যাক্টলি কার এজ কত? আর আপনার সামনে কিছু কিছু জিনিস জেনেছি বলে কিন্তু আমি হয়তো গেস করতে পারতে পারি আর কি। হ্যাঁ, কারণ অনেকদিন ধরে কথাবার্তা বলতেছি আমরা। তারপরেও কিন্তু ভয়েস কিন্তু গেস করা কিন্তু একটু কঠিন। হ্যাঁ। আমার সাথে ফিজিক্যালি কিন্তু কেউ এখানে দেখা করতে আসে না, দেখা করছেন? জি না। না ভাইয়া। আচ্ছা, তো যাই হোক, এই টপিকটা নিয়ে ডিবেট না করি আজকে। আমার এটা মনে হলো, কারণ ওই যে বললাম সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তো বেশ কিছু মানুষের সাথে আর কি ডিসকাস করার লাগছে। তো এরকম আমি কিছু রিভিউ পাইছি আর কি, সেজন্য বললাম। আচ্ছা, তো যাই হোক, শুরু করতেছি। প্রথমত, ইমেল জিনিসটা কি সে তো আমরা মোটামুটি জানি যে ইমেল এর ফুল ফর্ম হইতেছে ইলেকট্রনিক মেল। আর এই ইমেলের মাধ্যমে আহ কি বলে, মানুষ হচ্ছে তথ্য আদান প্রদান করে দুইটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে, তাই না? আমরা হচ্ছে কি যে আপনারা মনে করেন দূরে বসে আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে আছেন, ইনফ্যাক্ট বাইরে, দেশের বাইরে থেকেও কিন্তু আমাদের দুজন মনে হয় স্টুডেন্ট আছেন, না অথবা তিনজন, আমার ঠিক এক্স্যাক্টলি দুজন মনে হয় খুব সম্ভবত, দুজন না আছেন। ভাইয়া, তিনজন তিনজন নাকি না? চারজন। হারুন আচ্ছা, রশিদ বৈচিত্র্য মতো বাইরে, তারপর সুমাইয়া মুনির হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, রাইট দুজন, রাইট, চারজন। আর ফয়সাল আহমেদ। হ্যাঁ, চারজন মনে চারজন হয়। চারজন চারজন চারজন, ঠিক আছে। আমি কাউন্ট করতে ভুল করছি। এখন আমরা কিন্তু এই যে কমিউনিকেশন যে জিনিসটা আছে, এটাকে কিন্তু আমরা কোথায় করতে পারি? ইমেলের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। এই ইমেলের যে সিকিউরিটি টেকনোলজিক্যাল পার্ট থেকে, এটা একটা শুধুমাত্র চ্যালেঞ্জ না, এটা একটা হিউজ একটা চ্যালেঞ্জ। কারণ যখন আমরা কোনো একটা ইমেল সার্ভার ডিপ্লয় করতে চাই, সেই ইমেল সার্ভারে ডিপ্লয় করতে গেলে তার আইপি অ্যাড্রেস যদি কোনোভাবে যদি সন্দেহপ্রবণ লিস্টে থাকে, ব্ল্যাক লিস্টেড অবস্থা থাকে, তাহলে সেই আইপি অ্যাড্রেস দিয়ে ইমেল বানানো মানে প্রায় কঠিন একটা বিষয়। কারণ ইন্টারনেটে ইমেল কে আসলে স্পুফিং করা, মানে বেনামে ইমেল পাঠানোটা খুবই সহজ। আপনার যে হুট করে যে যখন ইমেলটা একটা চলে আসে, আপনি দেখে ফেললেন যে এখানে জিমেল লেখা আছে কিংবা হটমেল লেখা আছে। এই জিমেল বা হটমেল লেখা থাকলে আপনারা ট্রাস্ট করে ফেলেন, কিন্তু সেটা কিন্তু নাও হইতে পারে। এটা হয়তো বা অন্য কেউ এই জিমেল, হটমেল জিমেল লিখে বা হটমেল লিখে আপনাকে পাঠিয়েছে। সেন্ডার নাম অবশ্যই হটমেল জিমেল লেখা আছে, কিন্তু অরিজিনাল হটমেল অ্যাকাউন্ট থেকে এটা পাঠানো হয় না। এরকম কিন্তু হওয়ার কিন্তু অনেক চান্সেস মেকা। এই জিনিসের জন্য বেশ কয়েকটা সিকিউরিটি প্যারামিটার ইমপ্লিমেন্ট করতে হয় একটা ডোমেন নেমের সাথে।
যাতে এই যে মেইলগুলো যে পাঠানো হচ্ছে সেই মেইলগুলোকে যেন যে পাঠাচ্ছে সেখান থেকে তো ব্যাকট্র্যাক করার সুযোগ নেই, অ্যাটলিস্ট যেন ভেরিফাই করার সুযোগ থাকে যে যার নামে আসলে মেইলটা পাঠানো হয়েছে সেই নামের সেই ওনারটাই আসলে মেইলটাকে সেন্ড করছে কিনা তাকে ভেরিফাই করে নেওয়া। ইটস কাইন্ড অফ লাইক একটা ডিজিটাল সিগনেচার বা একটা ডিজিটাল চিহ্ন, হ্যাঁ, যে যার মাধ্যমে আমি দেখে নিলাম যে এই সিলটা যদি লাগানো থেকে থাকে, এই লোগোটা যদি লাগানো থেকে থাকে, তাহলে আমি যেন বুঝতে পারি যে এই প্রোডাক্ট বা এই মেসেজটা আসলে অরিজিনাল সোর্স থেকে আসলে। একটা মিনিট হোল্ড করি, হ্যাঁ, একটা মিনিট। কোথায় ছিলাম? আচ্ছা, তো জিনিসটা বুঝতে পারলাম ইমেলের বিষয়টা। মানে আপনি যে আমাকে মেল করতেছেন, মনে করেন যে এখানে বিষয়টা আমি একটু গুছিয়ে বলি। এখানে হচ্ছে যে মনে করেন যে খন্দকার রহমতুল্লাহ স্যার মনে করেন যে আমাকে মেল, এখন মেল করতে গিয়ে আহ, উনি তো যখন মেল পাঠাচ্ছেন তখন ওনার মেল আইডি হচ্ছে রহমতুল্লাহ@gmail.com। এখন আমাদের চিনেন স্যার করলেন কি, উনি হচ্ছেন একটা প্র্যাঙ্ক মেল পাঠাবে আমাকে বা একটা ফলসিফাই মেল পাঠাবে। উনি যখন মেল পাঠাইলেন সেই মেলের গিয়ে রিসিভারের অ্যাড্রেস তো আমার নাম দিয়ে আমার অ্যাড্রেস দেওয়া, কিন্তু সেন্ডার অ্যাড্রেস জায়গায় উনি লিখলেন যে রহমতুল্লাহ@gmail.com লিখে উনি পাঠাই দিলেন, এবং সেই মেল সাকসেসফুলি আমার পিসিতে কিন্তু চলেও আসবে, পিসি বলতেছি আমার ইনবক্সে চলেও আসবে, এবং আমি খুলে দেখবো যে আসলে তো এই মেলটা মানে সত্যি সত্যি তো ওনার কাছ থেকে হয়তো আসছে। আচ্ছা ভাই, এটা কি স্পাম বক্সে যাবে না? আসতে স্যার আসতে, তোকে তো ব্যাকগ্রাউন্ড স্টোরি আগে জানতে হবে তো। ঠিক আছে। তো এখন এই যে পাঠিয়ে দিবেন, আমি হয়তো মেল অ্যাড্রেস দেখেই হয়তো বা আমি কি বলি মেলটা দেখেই হয়তো বা মনে করবো যে এটা উনি পাঠাইছেন, কিন্তু ঘটনাটা আসলে তা ঘটে না। ঘটনাটা হচ্ছে যে অন্য একজন চিনেন স্যার পাঠাইছেন আমাকে এই মেলটা, এবং এই মেলটা আমি পড়ে আমি একটা ইনফরমেশন পেলাম বা একটা ভুল ইনস্ট্রাকশন পেলাম। এই জিনিসটাকে ভেরিফাই করার জন্য এখন তো একটা অপশন, যেটা আমি ডিরেক্টলি উনাকে কল দিতে পারি যে আপনি মেলটা পাঠাইছেন এটা আপনি সেন্ডার কিনা। এখন মেইল এমন একটা জিনিস, অনেকে তো ইন টাচে থাকে না, অনেকের সাথে কমিউনিকেশন করা সম্ভব না, তাহলে এমন একটা ওয়ে দরকার যে ওয়েতে আসলে ভেরিফাই করা যেতে পারে। তো সেটা হচ্ছে যে বেশ কিছু ডোমেনের সাথে সিগনেচার টাইপের জিনিস থাকে, এগুলা হচ্ছে ডিকিম, ডিমার্ক, এসপিএফ, এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। এইগুলোর মাধ্যমে এগুলো এক একটা ইউনিক লেভেলের সিগনেচার, সেটা মাত্র ডোমেন ডিএনএস সিস্টেমে এটাকে অ্যাড করা সম্ভব, এবং এই ডিএনএস সিস্টেমে এগুলাকে ওপেন আকারেই থাকে। যে চাই সেই, এটা কাইন্ড লাইক ইউনিক সিগনেচার, যে চাই সেই গিয়ে হইতেছে এটার অথেন্টিকেট সোর্স সে দেখতে পারে যেটা আসলেই এই নামে মেলটা পাঠানো হয়েছে কিনা বা এই নাম থেকে আসছে কিনা। তো রহমতুল্লাহ@gmail.com এটা তো ফলসিফাই করে পাঠানো হয়েছে, তো এটা তো মেইন ডোমেন হইতেছে জিমেল, অর্থাৎ গুগলের হইতেছে মেল সার্ভার, মেল এক্সচেঞ্জার থেকে পাঠানো হয়েছে। আমি তখন এই মেইলের সাথে সিগনেচার গুলো যখন আমি মিলিয়ে দেখবো ওই ইয়ার সাথে, কি বলে অরিজিনাল ডোমেনের সাথে, এই সিগনেচার গুলো মিলিয়ে দেখবো যে কোনো অবস্থাতেই সেই সিগনেচারটা কিন্তু মিলবে না। কারণ হচ্ছে যে চিনেন্সার যে আমাকে পাঠাইছে মেলটা, এটাকে উনি গুগলের টাকে কোনো অবস্থাকে উনি এটাকে রেপ্লিকেট করতে পারবে না, কারণ ওইখানে আপনার অ্যাসিমেট্রিক কি ব্যবহার করার মাধ্যমে সিগনেচারটাকে ভেরিফাই করা হয়। অ্যাসিমেট্রিক অর্থাৎ ওখানে একটা কিছু লেখা আছে সেটাকে মিলাই ফেললাম তাহলে কিন্তু হবে না, ওইটার সাথে যেটা লেখা আছে এবং আমার যে মেইল আসছে এই দুটোর সাথে যোগ করে এমন সার্টিফিকেট একটা সার্টেন একটা ভ্যালু আসতে হবে। নন টেকনিক্যাল বলতে বোঝাচ্ছি, একটা সার্টেন একটা ভ্যালু আসতে হবে, যে ভ্যালুটা শুধুমাত্র অথেন্টিকেট থেকেই মানে পাঠালে সম্ভব। নন অথেন্টিকেট লোক এটাকে কোনো অবস্থাকে এটাকে রিভার্স করতে পারবে না, কপি করতে পারবে না।
তো আজকে এই মেইলের সিকিউরিটির ব্যাপারে হইতেছে কথা বলবো। আর যেটা ইয়া মেনশন করলেন আর কি, যে আব্দুল্লাহ আল মাসুদ স্যার মেনশন করলেন, বিষয়টা হচ্ছে কি যে ওই যে বলে স্প্যামে চলে যায়। যখনই এই সিগনেচারটাকে যখন সে মিলাতে পারে না, তখন হইতেছে এটা তখন সেটাকে ফোল্ডারটাকে ইদার মোস্ট অফ দেম কেসই ড্রপ করে দেয়। আর যদি তার কাছে যদি কনফিউশন লাগে যে আসলে এটা সত্য মেল না স্প্যাম মেল, আমার কাছে একটু সন্দেহ সন্দেহ হালকা একটু সন্দেহ সন্দেহ লাগতেছে, তখন এটাকে স্প্যামে পাঠিয়ে দেয় সে। বা যদি একদম কমপ্লিট যদি একদম অন্য তার কাছে গুগল কাছে মনে হয় যে না, বা মেল এক্সেস সার্ভার কাছে মনে হয় যে না এটা একদম ফলসিফাই মেল, তখন এই জিনিসটাকে তখন সে ডিরেক্টলি ড্রপ করে দেয়, সে মেলটাকে রিসিভ করতে দেয় না। আমি কিছু সিকিউর মেলের কিছু আমি অ্যাপ্রোচ আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি আর কি। সিকিউর মেল সর্বপ্রথম যেটা মানে মেলের সিকিউরিটি পাওয়ার জন্য কিছু অ্যাপ্রোচ নিয়ে আমি কিছু ডিসকাস করব আর কি। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কি যে আমাদের যে মেইলের যে হেডারটা আছে, সে মেইলের ইমেল হেডারটা আমাদেরকে একটু ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করতে হবে। আমি এখানে ডেমো হিসাবে আমি একটা মেইল ওপেন করতেছি জিমেইলে। সমস্ত মেইলেই কিন্তু এই অরিজিনাল ভিতরকার যে মেইলটা যখন আসে, এখানে একজন, এটা আমার আরেকটা ব্যাচের স্টুডেন্ট, সে আমাকে মেইল করছে। তো এইখানে আমি মোটামুটি সমস্ত ইনফরমেশন দেখতে পাচ্ছি যে তার ইমেল অ্যাড্রেস, সে কি পাঠাইছে আমাকে, এবং সেখানে হচ্ছে কি যে কখন আসছে। আবার গুগল আবার একটু খাতির করে লিখেও দিয়েছে যে কয়দিন আগে আসছে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে কি যে আমি এতটুকু পর্যন্ত ইনফরমেশনই আমি দেখতে পাই, বা আমরা যারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি কম করি, আমরা এতটুকু ইনফরমেশন কিন্তু দেখতে পাই। কিন্তু ব্যাক এন্ডে কিন্তু আরো ইনফরমেশন থাকে যেগুলা সিস্টেমের খাতিরে, কিংবা যারা টেক পার্সন যারা আছি, তারা যেন এই জিনিসটাকে নিয়ে একটু আরো অ্যাডিশনাল কাজ করতে পারি। হ্যাঁ, সেই জন্য হচ্ছে কিছু ইনফরমেশন ভিতর থেকে যায় আর কি। এখানে যে 3টা বাটন আছে, এটা গুগলের জন্য, আদার্স মেল সার্ভারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অপশন হতে পারে। আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। এখানে আমি ডাবল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করলাম, করার পরে আমি এখানে লিখলাম হচ্ছে, ক্লিক করলাম শো অরিজিনাল। এখানে ক্লিক করে এই যে শো অরিজিনাল। এখন দেখেন অ্যাকচুয়ালি যে মেইলটা আমার কাছে আসছে, সে মেইলটা কিন্তু মানে অনেকগুলা কিন্তু ইনফরমেশন প্যারামিটারকে কিন্তু ভায়া করে আসছে। আমি কিন্তু একটু আগে বলতেছিলাম যে ডিকিম, ডিমার্ক আর হচ্ছে এসপিএফ, এখানে কিন্তু এই হেডার গুলো কিন্তু আছে। এই যে ডেকিম সিগনেচার, এটা একটা পাবলিক কি, এর সাথে হইতেছে মিলাই নেওয়া হয়, এর সাথে সিগনেচারটা মিলাই নিয়ে বলা হয় যে এটা ঠিক আছে কিনা। ঠিক একইভাবে এখানে এসপিএফ দেখতে পাচ্ছি ইনফরমেশন, ডিমার্ক থাকার কথা, কোথায় গেল ডিমার্ক? আমি একটা সার্চ দিই, এখানে আছে। আচ্ছা, ডিমার্ক হইতেছে ডিমার্ক, এই যে ডিমার্ক, এটার ভিতরে ডেকিম এবং ডিমার্ক, সে দুইটা সে এখানে লাগায় রাখছে। তো এটা আমরা নর্মাল মানুষ যারা টুকটাক যারা হালকা পাতলা জানি, এত কিছু তো দেখে বুঝবো না। যতটুকু বুঝবো সেটা নিয়ে আগে একটু ফোকাস করি আর কি। ফার্স্ট অফ অল, যে আমাদের এখানে যে ইয়াটা পাঠাইছে, মেইলটা পাঠাইছে, এখানে তো ফর্ম তো এখানে লেখা আছে। তারপর আমরা আরেকবার ফর্ম লিখে সার্চ দিব। ফর্ম লিখে আমি একদম উইদিন যে মেসেজটা আসে সার্ভারের মধ্যে, যে মেসেজটা থাকে, সেই মেসেজটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অরিজিনাল যে মেল সার্ভার যেটা আসছে, যে ইমেলটা, সেই ইমেলটা। গুগলের জন্য এটা ডেফিনেটলি এরকম আসবে। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে কি যে চেঞ্জেস আসতে পারে, তারপর আমরা এটাকে কনফার্ম করে নিলাম যে এটাই হইতেছে আমাদের সেন্ডার যে পাঠাইছে সেটা। এরপরে যেটা মেনশন করতেছিলাম যে যে 3টা ভাইয়া, এখানে যদি সিগনেচার কি, স্প্যাম হয়, তাহলে এখানে কি আসবে?
এখানে ইউজুয়ালি অনেক আগে এখানে অনেক চেঞ্জেস আসতো, বর্তমানে হচ্ছে এটা ডিফাইন্ড কোন একটা মেল থাকতে পারে, যদি স্প্যাম হয় অরিজিনাল সোর্স থেকে দেখা যেতে পারে আর কি। জি ভাই। আচ্ছা, এখন এরপরে এটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি যে ওই আমাদের যে তিনটা সিগনেচার কি আছে সেই তিনটা সিগনেচার কি কে আসলে মিলিয়ে দেখা যে এটা আসলে ভ্যালিড কি ভ্যালিড না। গুগল অলরেডি এই তিনটাকে সে মানে ইয়া করে, জিমেল অলরেডি সে তিনটাকে ভ্যালিড করে, সে আপনাকে আলাদা করে আবার সুন্দর করে গুছিয়ে আবার লিখেও দিছে যে এখানে এই তিনটা সে এসপিএফ ডিকিম এবং ডিমার্ক তিনটা সে আসলে পাস করছে। এটা দেখেও আমরা মোটামুটি ধরে নিতে পারি যে ঠিক আছে এটার অরিজিনাল সোর্স থেকে আসছে। এটা ছাড়াও গুগলের আলাদা আর একটা জায়গা আছে, সেখান থেকেও কিন্তু ওই আমরা ভেরিফাই করে নিতে পারি, সেটা ম্যানুয়াল প্রসেস। আমি প্রসেসটা দেখাচ্ছি, একটা মিনিট। এখানে এসে আমি যে হেডার যেটা আছে, হেডার এই যে এখানে ফর্ম পর্যন্ত তো দেওয়া আছে, ফর্মের আগে এখানে যে হেডার আছে মেল হেডার, এটাকে কপি করে ফেলবো কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে আমি কই রাখলাম, ও আচ্ছা এখানে। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। স্যার হেডার মানে কতটুকু, মানে কোনখান থেকে কোন কতটুকু? এই যে অরিজিনাল যে মেইলের যে কন্টেন্ট, যেটা অরিজিনাল মেইলের কন্টেন্ট হচ্ছে এখানে ফর্ম থেকে শুরু হয়েছে, ফর্ম জি থেকে নিচে শুরু হয়েছে, এটার বাদে উপরে যা আছে এগুলো হচ্ছে আমরা হেডার নিব। এই হেডার গুলাকে এখন আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। এই যে অ্যানালাইজ হেডার অ্যাবভ, আমি কিন্তু গুগলের সার্ভিসে আছি। উই আর নট এবল টু রেকগনাইজ ইমেল হেডার, কেন কি সমস্যা ভাই? একটা মিনিট। নিউ ট্যাব, আমি আবার আবার ট্রাই করতেছি। কপি, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি আরেকটা জায়গায় দেখি কোথাও প্রবলেম হচ্ছে কিনা। আমার কাছে আরেকটা অপশন আছে, সেটা হইতেছে এইটা। ঠিকই বের করছে। এইখানে এসে সে আমাকে দেখাচ্ছে যে এই যে হেডার পাইছে, হেডার গুলোকে সে দেখাচ্ছে, আর এইখান থেকে সে আমাকে বের করে দিচ্ছে যে এসপিএফ ইনফরমেশন ফাউন্ড, হেডার ইনফরমেশন ফাউন্ড, ডিলে হচ্ছে এত। এটা কখন করা হয়েছে? 8টা যে 8টা 53 বাজে কত? ও আচ্ছা, মেইল ফ্রম এত, এইখানে ইট ইজ অন ব্লক লিস্ট। এই আইপি অ্যাড্রেসটা আবার ব্লক লিস্টে দেখাচ্ছে কেন? এটা হচ্ছে লেজিটিমেট আইপি অ্যাড্রেস, এখানে একদম ওকে দেখাবে, ডিলেট ইনফরমেশন। এইখানে সুন্দর করে গুছায় আসতো এটা। এই জিনিসটাকে আমি একটু আরেকবার ট্রাই করি দাঁড়া।
আচ্ছা ঠিক আছে, আমি একটু গুগলে আর একটা সার্ভিস ট্রাই করে দেখি আছে কিনা। ভাইয়া হেডারটা কি পুরোপুরি কপি হয়েছিল নাকি কোনো কিছু বাদ আছে? একমাত্র ওখানেই দেখাচ্ছে না, আর বাদ বাকি সব জায়গায় দেখাচ্ছে। এই যে ডিলেট, রিসিভিং হোস্ট হচ্ছে এটা, রিসিভিং হোস্ট হচ্ছে এটা। হোল মেসেজ যদি আমি নেই দেখি কি বলে। পুরো মেসেজটা এবার নিচ্ছি, তারা দেখি। আমি বললাম না এটার এটা হঠাৎ প্রবলেম করতেছে, কেন জানি বুঝলাম না। ভাই আমি একটা ট্রাই করলাম, গুগলে কাজ করতেছে দেখি। কাজ করে, আমাকে একটু লিঙ্কটা পাঠান তো। আপনি যে লিংকে ঢুকছেন ওই লিংকে কাজ করছে ভাইয়া। ও কাজ করছে, আচ্ছা তাহলে আমাকে একটু জি স্ক্রিন শেয়ার দেখাতে পারবেন? জি ভাই, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে দেখতে পাচ্ছি, পাচ্ছি হ্যাঁ দেখতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা। জি আচ্ছা ঠিক আছে, সেকেন্ড। আপনি ও আচ্ছা, আপনার ইয়ে থেকে পাঠাইছেন না আচ্ছা, আপনাদের? আমি আমি ভাই আমি আচ্ছা, দেখাই আমি হ্যাঁ, কোন মেলে হেডারটা নিয়ে আসছি। হুম যে আমাদের একটা আসছে মেল, যে info@boxes.com.bd, হুম মেলে হেডারটা নিয়েছি। হুম যে এটা আসছে। হুম। আপনাদের ডিকিম আর ডিমার্ককে সেট করেন নাই? আমাদের ভাইয়া, হ্যাঁ, আমাদের দেখি এটা তো ভাই আমাদের মাইক্রোসফট থেকে। মাইক্রোসফট আউটলুক থেকে দেওয়া, কিন্তু আপনাদের ডিকিম ডিমার্ক তো থাকার কথা। মেল রিলে কোনটা ইউজ করতেছেন, মাইক্রোসফটের? অফিস 365। না না না, মেল রিলে 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 হ্যাঁ, সার্ভার কোনটা ইউজ করতেছেন? আপনাদের রিলেজ মেল আবার সার্ভার কি নিজস্ব সেট আপ করা? না ভাইয়া, ক্লাউডে অফিস মাইক্রোসফটের। মাইক আজুরে সেট আপ করা? না ভাইয়া, ওই যে অফিস 365। ও আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ডিকিম কি ভাইয়া, ওই আমাদেরটা দেখাবে নাকি যে আমাকে মেল পাঠিয়েছে তারটা দেখাবে এখানে? যে যে সেন্ড করছে তারটা দেখাবে ঠিক। তারা তো মনে হয় ওদের ডোমেইন তো আলাদা। ওরা তো অন্য সার্ভার ইউজ করতে পারে, যেমন ওদের boxes.com.bd। আপনার এখানে একটা মেল মেল সার্ভার আসবে এমএক্স, হ্যাঁ। মেল সার্ভার কিন্তু অন্য মেল সার্ভারও হতে পারে, এটা সমস্যা নাই, এটা মিলে রিলে ইউজ করার জন্য। এটার জন্য হচ্ছে কি আপনার তখন ওই মেল সার্ভারের ডিকিম এবং ডিমার্ক আসবে। আচ্ছা যাই হোক, এই জিনিসটা আমরা একটু পরে দেখি আর কি। আচ্ছা আপনি স্ক্রিনটা ইয়া করেন, ক্লোজ করে দেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। মেল দিয়ে ভাইয়া এরকম আম, অনেক দেখছি যে সেম টু সেম আমাদের ডোমেইন ইউজ করে আমাদেরকে মেল পাঠিয়েছে, কিন্তু ওই মেলটা আমাদের ডোমেইনে না। ডোমেইন ইউজ হ্যাঁ ইউজ হ্যাঁ করছে আমাদের, কিন্তু আমাদের না। এটা হ্যাঁ, এটা কিভাবে পসিবল ভাইয়া? এটাই তো বললাম যে এই জিনিসটাই তো করে,
মেল স্পুফিং করে। টুল আছে, আমি কল স্পুফিং এর ক্ষেত্রে দেখছিলাম একটা টুল আছে, ওইটার মধ্যে যে নাম্বারটা মনে করেন আমার নাম্বার আপনার সেভ করা আছে, চিনহেন ভাইয়ের কাছে সেভ করা আছে, তো ওখানে যদি আমার নাম্বারটা বসাই না, তখন আমার নাম্বারে আপনার কাছে ফোন যাবে। এটা টুলস আছে একটা সফটওয়্যার কি একটা আচ্ছা ডিজাইন করা। আচ্ছা বস শুনেন, তাহলে এখন করি, কি বল, আমি নেক্সট স্টেপটা যাচ্ছি আর কি, সেকেন্ডটাতে যাচ্ছি। সেটা হইতেছে যে এনক্রিপ্টেড মেল সেন্ড করা। এনক্রিপ্টেড মেল আমি কিভাবে সেন্ড করব? এনক্রিপ্টেড মেল সেন্ড করার জন্য হচ্ছে যে একটা টেকনিক যেটা হইতে পারে এনক্রিপ্টেড মেল সেন্ড করা, সেটা হচ্ছে পুরা মেলটাকে হইতেছে কি যে আমি টেক্সটটাকে আমি এনক্রিপ্ট করে হয়তো পাঠাই দিলাম, হ্যাঁ, পুরা টেক্সটটাকেই। ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে কি করতেছি, আমি যদি আপনাদের একজনের বলেন, জিমেল বলেন। লেখেন স্যার naim.kaushik@gmail.com। naim.kaushik KOWSHIK W হবে স্যার, কৌশিক বাদ ঠিক আছে, SHIK, হ্যাঁ, gmail.com। gmail.com। হ্যাঁ হ্যাঁ এটা। ওকে, আমি নরমালি হচ্ছে পাঠাচ্ছি, হ্যাঁ, আমি এটা নাম দিচ্ছি unencrypted text mail। আমি এটাকে সেন্ড করে দিই, তাহলে এটার ভিতরে আমি আনএনক্রিপ্টেড টেক্সট মেল বডি লিখে দিচ্ছি, জাস্ট মেল বডি সেন্ড করে দিলাম। এখন দেখেন যে আপনার কাছে কোনো মেল পাইছি কিনা। প্রাইমারিতে আসেনি তো। আচ্ছা দেখেন ইনবক্সে আসবে, মেইল হচ্ছে দুনিয়ার ভেজাল। জি হ্যাঁ হ্যাঁ স্যার, পাইছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আপনি মেলটা ওপেন করলে আমার বডিতে পড়তে পারেন নাকি? বডি পড়তে পারেন? হ্যাঁ পারতেছি। আচ্ছা ঠিক আছে। এখন এটা জাস্ট একটা ম্যানেজারিয়াল ডিসিশন বা ম্যানেজারিয়াল টেকনিক আর কি। সেটা হচ্ছে কি যে আমি যদি এখন এই জিনিসটা এনক্রিপ্ট করতে চাই, হ্যাঁ, লাইক আমি একটা টেক্সট এনক্রিপশন ডিক্রিপশন যদি আমি একটা নিয়ে আসি, টেক্সট এনক্রিপশন ডিক্রিপশন যদি আমি টুলটা দেখি, এটা জিনিসটা করেছি। আচ্ছা, এটার কাজ হচ্ছে যে আমি ডিরেক্টলি আমি টেক্সটটাকে করে ফেললাম, কি বলে, এনক্রিপ্ট করে ফেললাম, আমি চ্যাটে শেয়ার করে দিচ্ছি, জাস্ট টেক্সটটাকে এনক্রিপ্ট করে ফেললাম। মেইলের সাথে আসলে এর সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে যে মেসেজটা লিখতেছে সেটা। মেসেজে আমি লিখছিলাম কি, মেসেজে লিখছিলাম হচ্ছে যে আনএনক্রিপ্টেড টেক্সট বডি, তাই না? এখন যদি আমি গিয়ে লিখি যে কোথায় গেল, এনক্রিপ্টেড টেক্সট বডি, এখন আমি লিখি এটা, লিখলে আমি একটা এনক্রিপ্টেড টেক্সট পাবো, একটা এনক্রিপ্টেড টেক্সট পাইছি। এই জিনিসটাকে যদি এখন আমি আবার যদি ওনার কাছে পাঠাই দিই, কৌশিক encrypted text mail যদি পাঠাই দিই, দেখেন রিসিভ করলে আমাকে জানাবেন। জি স্যার। জি স্যার পাইছি স্যার। আচ্ছা, আপনি এখন মেলটা খুলে কি দেখতে পাচ্ছেন? একটা এনক্রিপ্টেড একটা টেক্সট, হ্যাঁ রাইট, কিছু বোঝা যাচ্ছে না। এখন আমি চ্যাটে আপনাকে লিংকটা দিয়ে দিছি, আপনি লিংকে গিয়ে এই যে এইখানে করবেন, এই যে ঠিক একইভাবে উপরে এনক্রিপশন ছিল, নিচে ডিক্রিপশন আছে, এই ডিক্রিপশনে গিয়ে এই যে আমার স্ক্রিনটাকে দেখে নেন, ডিসক্রিপশনে এই যে আমার ওই লিংকটাতে গিয়ে
ডিক্রিপশনে গিয়ে আপনি ওই টেক্সটটাকে হচ্ছে এখানে বসান, ওই টেক্সটটাকে বসায় আপনি এখন এটাকে ডিক্রিপ্ট করেন। ভাইয়া মানে সবচেয়ে বেটার হয় না encrypted text mail body রাইট সেম টু এটাই সেম হচ্ছে। হ্যাঁ এটাই ঠিক আছে, তো এটা বেসিক্যালি টেকনোলজি না, কাইন্ড লাইক প্র্যাকটিস। হ্যাঁ, যে আমি একটা টেক্সটকে আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে এখন এটা কোন অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে বা কোন ইয়া ব্যবহার করা হয়েছে, টুল ব্যবহার করা হয়েছে, এই জিনিসটা আপনারা জানেন না। না জানলে আপনি একটা মেল দেখলেন, দেখে আপনারা ঘাটাঘাটি করলেন যে আসলে এটা কোন ইয়া ছিল, কোন মেল ছিল, বা কোন অ্যালগরিদম দিয়ে আমি এটাকে ডিক্রিপ্ট করলাম। ওকে, তাহলে এটা একটা হইতেছে আমাদের টেকনিক হইতে পারে। এরপরে আরেকটা টেকনিক নিয়ে কথা বলি, কোথায় গেল আমাদের, এটা হচ্ছে কি এনক্রিপ্টেড টেক্সট। আমি টেক্সটটাকে এনক্রিপ্ট করে পাঠাই দিলাম আর কি, এটা ম্যানুয়ালি পাঠাইলাম। কিছু অটোমেটেড প্রসেস এবার আমরা একটু দেখবো। সেটা হচ্ছে কি যে পুরো মেলটাকে চাইলে আমি এনক্রিপ্ট করতে পারবো এবং মেলটাকে এনক্রিপ্ট করে আমি সেটাকে পাঠাই দিব। সেই মেলটা শুধুমাত্র রিসিভারই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। এমনকি আমি চাইলে যে যে টুলটাতে কাজটা করব, সেই টুলের মাধ্যমে আমি সেটাকে রিমোটলি সেটাকে আমি মুছে দিতেও পারবো, সেটাকে আমি ফরওয়ার্ডকে ক্লোজ করেও হয়তো রাখতে পারবো। কিরকম আমি এটা বলতেছি, এইটার জন্য আপনাদেরকে হইতেছে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। অনেকগুলো এক্সটেনশন অ্যাড আছে, বাট আমার কাছে এই এক্সটেনশনটা আমার কাছে পছন্দ হয়েছে। এটার নাম হইতেছে ভার্ট্রু ইমেল প্রোটেকশন। এখানে যদি আপনারা যান, গিয়ে আপনাদের এটা জিমেলের জন্য, এটা এটা আদার্স ইয়ার জন্য আছে। এটা বেসিক্যালি একটা প্লাগইন আমার অ্যাড করা আছে এখানে। আপনাদের যত অ্যাড করা নাই, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। এই লিঙ্কে গেলে আপনার এখানে গিয়ে অ্যাড করতে পারবেন। হয়তোবা আপনার 15 সেকেন্ড 20 সেকেন্ড লাগবে আর কি। হুম। একটা মিনিট। আচ্ছা, তো এটা হয়তো লাগবে, এবং যখন আপনি সেট আপ করে ফেলবেন সহজ একটা টিউটোরিয়াল দেখবেন। আমি জাস্ট নর্মাল ইউজেসটা দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা ভার্চুয়াল ইয়া হবে, অ্যাড হবে, তখন হচ্ছে কি যে উপরে দেখেন, এখানে আমি আনপিন করে দিই, আপনাদের এখানে এক্সটেনশন একটা বাটন আছে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে এই যে পিন যেটা আছে, সেই পিনটাকে আপনারা ক্লিক করবেন, দেখবেন যে এখানে তখন দেখা যাচ্ছে। আগের বেলা কিন্তু দেখা যাচ্ছিল না। সো দেখা যাচ্ছিল না, তো এখন এটা চলে আসলো, এটা অ্যাক্টিভ থাকলো। এখন আমি হচ্ছে যদি যে কোনো একটা মেল যদি আমি আবার লিখতে যাই, হ্যাঁ, আমি এটাকে কম্পোজ করি। আচ্ছা, এবার আরেকজনের একটা মেল দেন, কে মেল দিবেন বলেন? আমার তো লেখেন। আচ্ছা, বলেন। MAUNG এম AUNG NG CHIN CHIN @gmail.com। @gmail.com। ঠিক আছে। জি আচ্ছা, ভাইয়া। এখন হচ্ছে কি যে আমি একটা একটা মেল পাঠাবো। তো আমি আপাতত লিখতেছি, একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে একটা ছোট আইকন দেখতে পাচ্ছি। যারা আপনারা জিমেল ব্যবহার করেন নর্মালি কিন্তু এখানে আইকন আসে না, কিন্তু আমি যেহেতু একটা প্লাগইন ইউজ করতেছি, সেটার জন্য আমার এখানে একটা ক্যাপাবিলিটি চলে আসছে। আমি এখন এটাকে যদি অফ রাখি, একটু আগে কিন্তু আমি কৌশিককে কিন্তু অফ করে পাঠাইছিলাম, এই জন্য হচ্ছে উনি নর্মালি মেলটা রিসিভ করতে পারছে। বাট আমি যদি এখানে এটাকে ক্লিক করে অন করে দিই, তাহলে কিন্তু একটা সিকিউর মেইলে এটাকে কিন্তু কনভার্ট হয়ে গেল। এখন এইখানে আমি নর্মালি সাবজেক্ট লিখলাম, হ্যাঁ, জাস্ট সিকিউর মেল। এরপরে গিয়ে হচ্ছে আমি এখানে ইয়া করলাম, ক্লিক করলাম, এই যে পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করলে দুটো পার্ট চলে আসে। এখানে লেখা দিচ্ছে টেক্সট অ্যাবভ উইল নট বি এনক্রিপ্টেড। অর্থাৎ চাইলে আমি এখানে এনক্রিপ্টেড আনএনক্রিপ্টেড টেক্সট আমি দিতে পারি। আমি এখানে হয়তো লিখে দিলাম যে প্লিজ অ্যাড ভার্ট্রু
ভার্ট্রু চিনেন স্যার, আপনি ভার্ট্রুটা এখন ইয়া করেন না, অ্যাড করেন না, পরে করেন। ওকে ভাইয়া। আচ্ছা, তো প্লিজ অ্যাড ভার্ট্রু। মানে আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে যদি ভার্ট্রু ছাড়া যদি আপনি রিসিভ করেন জিমেল দিয়ে, তাহলে আপনি কিরকম এক্সপিরিয়েন্সটা হবে আর কি। সহ করলে তো ডেফিনেটলি বেটার হবে, but ছাড়া করলে কি হবে। তো এখন প্লিজ অ্যাড ভার্চু দিয়ে আপনি এটা দিলেন, দেওয়ার পরে হচ্ছে আমি এখন এখান থেকে নিচেরটা করলাম কি, এনক্রিপ্টেড দিস টেক্সট ইজ কনফিডেন্সিয়াল, এটা দিলাম। এখন দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন আমার এখানে 4টা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে যে আমার এই ওয়াটার মার্কিং, অর্থাৎ আমি যে মেইলটা পাঠাইছি আমার পুরো মেইলেই ওখানে আমার মেইল অ্যাড্রেস দিয়ে পিছনে ব্যাক এন্ডে ওয়াটার মার্কিং থাকবে। এটাকে ভার্চু ক্লেম করে যে ওরা এটাকে রিমুভ করতে পারবে, কেউ রিমুভ করতে পারবে না। 1 নাম্বার, এটা যে অ্যাটাচমেন্টের জন্য যদি কোনো অ্যাটাচমেন্ট পাঠান আর কি। হ্যাঁ, আমি একটা অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিলে মনে হয় ভালো হয় আপনাদের জন্য। তো অ্যাটাচমেন্ট পাঠাইলে এখানে কোনো কিছু থাকবে না। আর নর্মাল মেসেজ জন্য হচ্ছে কি যে যদি আমি ডিজেবল ফরওয়ার্ড করে দিই, তাহলে আপনি আর কাউকে এটাকে ফরওয়ার্ড করতে পারবেন না। আমি একটা এক্সপাইরেশন ডেট টাইম দিয়ে দিচ্ছি। এক্সপাইরেশন টাইমটা এখানে আওয়ার মিনিট দিয়েও করা সম্ভব। আমি এখানে মিনিট দিচ্ছি। আমরা এটাকে পরবর্তীতে দেখবো আর কি। আমি এটাকে সময় দিচ্ছি প্রায় 15 মিনিটের মতো আর কি। লাইক 15 মিনিট পরে এটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। দ্যাট মিনস আপনার কাছে আর মেসেজের অ্যাক্সেস থাকবে না, এমনকি মেসেজ ডিলিট দেখাতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো আমি কি বলে এই জিনিসটা আমি করলাম। আর সাথে আমি এটা হচ্ছে ওয়াটার মার্কিং দিব, একটা পারসিস্টেন্স প্রোটেকশন দিয়ে দিব। এটা হচ্ছে কি যে জাস্ট যে এটাকে রিসিভ করবে সেই আসলে এটাকে দেখতে পাবে, আদার্স এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো এতটুকু পর্যন্ত আমি প্রোটেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি একটা অ্যাটাচমেন্ট আমি অ্যাড করে দিই এর সাথে। হ্যাঁ, অ্যাটাচমেন্ট অ্যাড করে দিচ্ছি। ডকুমেন্টে যাব, ডাউনলোডসে যাই। আজকের যে আমার যে পিডিএফটা আছে আমি এটাকে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটাকে সব অ্যাড করে ফেলছি। রিমেম্বার, এটা কিন্তু আমি ম্যানুয়ালি একটা করে ক্লিক করেছি, আমি চাইলে কিন্তু 2-1টাকে বাদও দিতে পারতাম আর কি। হ্যাঁ, তো আমি জাস্ট একবারেই পুরাটাকে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি, আমি এই জন্য সবগুলোকে অন করে দিলাম। এখন আমি হচ্ছে এটাকে ইয়া করে দিচ্ছি, সেন্ড করে দিচ্ছি। তো চিনেন স্যার, আপনি একটু দেখেন যে আপনার কাছে মেলটা রিসিভ হয়েছে কিনা। আপনি ভার্টুটা এই মুহূর্তে ইনস্টল করবেন না। হ্যাঁ জি ভাই, আমার আমি চেক করছি। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি ভাই, জি শুনতে ভাই, পাচ্ছি। আচ্ছা, আমার এখানে আবার কানেক্টিং লেখা আসতেছে কেন বুঝলাম না। আচ্ছা, রিসিভ যদি করে থাকেন আমাকে একটু জানাবেন আর কি। দ্য সিস্টেম এনকাউন্টার প্রবলেম। আসছে? চিনহেন ভাই আসছে? না ভাইয়া, এখনো পাই নাই। আচ্ছা, রিলোড দিয়ে দেখেন তো ভাই আসে কিনা। হ্যাঁ, রিলোড দিচ্ছি আমি। আচ্ছা, একটু দেখেন, না হলে আমি আরেকবার সেন্ড করার চেষ্টা করি অথবা অন্য একজনকে সেন্ড করার চেষ্টা করি। আসছে? না ভাইয়া, এখনো আসে নাই। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার আমি আপ থেকে পাঠানোর ব্যবস্থা করতেছি।
আচ্ছা আমি এবার একটু কৌশিক কেটে পাঠাই দেখি পাই কিনা। নাকি ভাই আমার কাছে বাট বাট ট্রু নাই, এটা এই জন্য আসে নাই। একটু আপনার না থাকলেও তো আসার কথা ওখানে, মেলটা আপনার পাওয়ার কথা, মেলটা তো পাইতে হবে। This part is not secure. This part is secure. আপনার নাম জানি কি? এম AUNG MAUNG CHIN IN @gmail. .com। না ভাই এটা হয় না ভাই, এই জি এর পরে একটা এইচ চলে আসছে। আচ্ছা যেটা এই যে আমার এখানে এই মেসেজটা আসতেছে, এইটার জন্য কি ঝামেলা হচ্ছে কিনা? আপনার মেলটা বাউন্স করলো সম্ভবত। বাউন্স করছে? হুম। আচ্ছা আগের বার সেন্ড হয়েছিল না। could not be sent, check your network again। কেন, সমস্যা কি? আচ্ছা একটা কাজ করেন, ইয়া চিনেন স্যার, আপনি একটা কাজ করেন, আপনি বরং জি ভাইয়া। ভার্চুটাকে ইয়া করেন, ইনস্টল করেন, বাট ইনস্টল আপনি স্ক্রিন শেয়ার দিয়ে করবেন, হ্যাঁ, যাতে জি ইনস্টলেশনের এক্সপিরিয়েন্সটা সবাই দেখতে পাই আর কি। আমার তো ইনস্টলেশন করা ছিল, কি আচ্ছা লিখে ভাইয়া। সার্চ দিতে হবে, আপনি একটু ইয়া করেন, শেয়ার করে দেন, তাহলে আমরা সবাই একটু দেখি। জি ভাইয়া, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাইয়া, কেন ভাইয়া? হ্যাঁ এখানে add to Chrome, yes, add to Chrome, add extension। সময় নিচ্ছে। হুম, এখন হচ্ছে এক্সটেনশনটাকে পিং করে ফেলা, ওই যে নিচে, হ্যাঁ এই যে নিচেরটা, হ্যাঁ এই যে। এখন জি হচ্ছে ভাইয়া। ইয়েতে চলে যান, ওই কি বলে ওর নাম, আপনার জিমেইলে গিয়ে আপনি আমাকে মেল করতে পারেন, এই যে অ্যাক্টিভেট করতে হবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট ভেরিফাই করে নিচ্ছি। হ্যাঁ এবার ওকে, এই যে ইউর অ্যাক্টিভিটিস, এখন এটা গান দিয়ে দেন। কোনো অথেন্টিকেশন না চলে আনলাগবে আসবে? না, না না না, ও ইয়া করে নিছে, ব্রাউজার থেকে অথেন্টিকেট করে নিছে,
এখন আপনি কম্পোজে যান, কম্পোজে গিয়ে এই যে এখানে ওকে দিয়ে দেন, টার্ন অন। হ্যাঁ ওকে, এটা অন করবো? হ্যাঁ এটা অন করবেন, অন করে ওকে দেন। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে, ওই আপনি টিউটোরিয়াল দেখাচ্ছে আর কি। আচ্ছা, এখানে গিয়ে এখানে যা আছে দিয়ে দেন একটা একটা করে। এক্সপাইরেশন ডেট দিয়ে দেন, মিনিট দেন, মিনিট দিয়ে 15 দিয়ে দেন, উপরে সবার উপরে মিনিট। হ্যাঁ মিনিট 15 দিয়ে দেন। আমরা 15 মিনিট পর চেক করবো যে আমার মেলটা ডিলিট হয়েছে কিনা। নিচে ওয়াটার মার্কিং, পার্সেন্টেজ প্রোটেকশন। এখন কাকে পাঠাবো ভাইয়া? হ্যাঁ আমার মেইলটা আমি আপনাকে এই এই চ্যাটে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার কপি করতে সুবিধা হবে। রাফসান ডট আনোয়ার, রাফসান CIT BT @gmail.com। এখান থেকে কপি করে পেস্ট করে দাও। আচ্ছা আপনি কপি করে পেস্ট করেন, আর ওই যে আমি যেভাবে ইয়া করতে বলেছিলাম, একটা সাবজেক্ট লেখেন। আমি একটু 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি, ওয়াশরুম থেকে ফ্রেশ আসতেছি। চিনহেন ভাই, আপনারা কি ব্যবহার করেন এই ইমেলকে সিকিউর রাখার জন্য? ইমেল সার্ভার হিসেবে? হ্যাঁ, ইমেলস কে সিকিউর রাখার জন্য, এরকম কোনো ঝামেলা যেন না সৃষ্টি হয়। মানে আপনাদের যারা মানে আমরা কর্মকর্তা আছেন হ্যাঁ তারা হ্যাঁ কি করে? আমরা তো টোটাল সিকিউরিটির জন্য, ইন্টারনেট নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আমরা ফায়ারওয়াল ইউজ করি, যেটা যে ফোর্টিনেট। আচ্ছা আচ্ছা ফোর্টিনেট ফায়ারওয়াল ইউজ করি। আর আমরা যে ইমেল সার্ভিস ইউজ করি, অফিস 365, এটার সাথে বাই ডিফল্ট কিছু সিকিউরিটি আছে, আচ্ছা এগুলো ইউজ করি। আপনি চাইলে এটাকে আপনার আপনার মতো সিকিউরিটিটাকে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা যেমন আমাদের একটা কাস্টমাইজ করা আছে। আমি ফিরে আসছি। তার আগে মেলটা পাঠান, মেলটা পাঠান, তারপরে দেখি। হ্যাঁ সেন্ড করবো ভাই এখন? অ্যানসার করে দেন। আচ্ছা, সেন্ড ফার্স্ট সিকিউর মেসেজ, ডান। প্রথম পাঠাইছেন। আচ্ছা এখন হচ্ছে আমারটা আমি দেখি।
আপনার কি বাউন্স করছে নাকি মেল? না ভাই, এখনো পর্যন্ত বাউন্স করে নাই। আচ্ছা, আমার এখানে রিসিভ হয়নি এখনো। আচ্ছা, আমি একটু সময় দিই দেখি তাহলে। আপনার যেহেতু ওখানে বাউন্স করেনি, আমাকে এখানে সময় দিই আমি একটু। আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার দিয়ে দিচ্ছি। স্টপ করে দেবো? হ্যাঁ, শিওর। আচ্ছা, ওফ, টুল গুলা যদি হান্ড্রেড দেন ডুপ্লিকেট হয়ে যায় কেমনটা লাগবে। যাই হোক, আগাচ্ছি। এরপরে কেউ যদি আপনাদের মেইলে যদি কোনো অ্যাটাচমেন্ট পাঠায়, সেই অ্যাটাচমেন্টটা যদি ভেরিফাই করতে চায়, হ্যাঁ, ফর এক্সাম্পল আমার যে মেইলে ছিল, মেইলে একটা অ্যাটাচমেন্ট কিন্তু ছিল। এখন এই মেইলে অ্যাটাচমেন্টটা আসলে আমার, ও তো গুগল তো বলতেছে ও স্ক্যান করে ফেলছে, সো এটা সেফ, ওর নিজের একটা ম্যালওয়্যার ডিটেকশন টুল এখানে ইমপ্লিমেন্ট করা আছে। বাট তারপর দেখা যাচ্ছে কি যে কোনো একটা রিজনে সেটা আমার এই মেইলটা আমি নিয়ে আসলাম, সিকিউর কোনো একটা এনভায়রনমেন্টে রাখলাম, আর রাখার পরে অবশ্যই আননোন জায়গা থেকে আসলে অ্যাটাচমেন্ট পাঠালে ডাউনলোড করলেই কম্প্রোমাইজ হয়ে যেতে পারে, স্বাভাবিক। তারপর আমরা ধরে নিচ্ছি যে এটা ডাউনলোড হলে কম্প্রোমাইজ হবে না, এটাকে এক্সিকিউট হলে কম্প্রোমাইজ হবে। অর্থাৎ আমি যদি এটাকে ফাইল হিসেবে রান করি, সফটওয়্যার হিসেবে রান করি, তো তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি করব আমি, আমি এটাকে আরেকটা সাইট আছে যার নাম হইতেছে ভাইরাস টোটাল। আগের দিন কিন্তু আমরা ভাইরাস টোটাল গেছিলাম, হ্যাঁ, সেখানে গিয়ে কিন্তু হচ্ছে আমরা কি করছি, সেখানে গিয়ে কিন্তু হচ্ছে আমরা ওই আমাদের ম্যালওয়্যার যে ডিটেকশন কতটুকু হলো সেটাকে নিয়ে আবার চেক করে দেখছি। আর আজকের যে ফাইলটা আছে এই ফাইলটাকেও আমি আপ করি পিডিএফ এ দিয়ে। আপ করার পরে কনফার্ম আপলোড দেই। এখন সে আমাকে চেক টেক করে জানাবে যেটা আসলে ম্যালওয়্যার কিনা। আমি জানি ডেফিনেটলি ম্যালওয়্যার না, কারণ ফাইলটা আসলে কি এটা আমি জানি। তো তারপরে সে ম্যালওয়্যারের কোড সে মিলাই দেখলো যে এটা ম্যালওয়্যার না, এটা নো সিকিউরিটি ভেন্ডর অর নো স্যান্ডবক্স ফ্ল্যাগ ইজ দিস ফাইল ইজ অ্যাজ ম্যালিশিয়াস। তাহলে সে আমাকে এটা বলে দিচ্ছে যে এটা কোনো ম্যালিশিয়াস না, এটা নর্মাল একটা ফাইল। এবং ঠিক একইভাবে যদি কোনো সেন্ডারের যদি ডোমেনকে যদি আমি চেক করে দেখতে চাই যে এটা ইয়া কিনা, কি বলে, এটা ম্যালিশিয়াস সেন্টার থেকে আসছে কিনা, হ্যাঁ, কোথায় গেল আমার ইয়াটা, তাহলেও কিন্তু আমি কিন্তু ইয়া করতে পারবো, এই ভাইরাস ট্রল থেকে আমি সেটাকে দেখে নিতে পারবো। আরো আদার অ্যান্টি ফিশিং ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক গুলো থেকেও কিন্তু দেখা সম্ভব। আমি আবার এই ভাইরাস ট্রলে যাচ্ছি, গিয়ে আমি মনে করেন যে একটা ইউআরএল দিলাম, আমার কাছে কি মেলটা আসছে কিনা আমি আরেকবার চেক করে নিই। উফ, তো পাগল হয়ে যাবো দেখতেছি। আগের গুলোকে সে রিমুভ, আমার এখান থেকে রিমুভ করে 15 মিনিট চলে গেছে, রিমুভ করে দিছে এখান থেকে। আচ্ছা, আমাকে যে কোনো একজন একটা ইয়া দেন, আচ্ছা বাদ দেন, ওটা দরকার স্যার নেই। আপনি অল মিলে দেখতে পারেন, হ্যাঁ, অল মিলে দেখতে পারেন স্যার, অল মিলে তো অনেকগুলা যায়, অল মেলে মাঝে কি? মাঝে স্যার যায় না আর কি, স্প্যামে যায় বা অন্য অনেক জায়গায় যায়, তো অল ও, মিলে ও, সবগুলাই আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট রাইট, ভালো কথা বলছেন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি ভুলে গেছি যে স্প্যাম চেক করতে হবে আমাকে। চিনেন স্যার, আপনি দেখেন তো স্প্যামটা চেক করে দেখেন তো। জি ভাই, চেক করতে। অবশ্য না পাওয়ার কথা না, কারণ আমার তো ইয়া ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে কে জানি বললো এটা, জি স্যার আমি, সোহাগ, জি স্যার, ধন্যবাদ স্যার, আমার এটা মাথায় স্যার ছিল না ধন্যবাদ। যে আমি তো স্প্যামে যাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি পেয়েছি, থ্যাংক ইউ। তো আমি এটাকে লুক সেফ ধরে নিচ্ছি, ও এত কিছু দেখে আসলে গুগল প্যানিক হয়ে গেছে, এত কিছু কি এগুলা। তো আমি এটাকে কি করলাম, আমি এটাকে লুক সেফ নিচ্ছি, মার্কাস নট ম্যালিশিয়াস। এখন হচ্ছে আমি এটাকে
এখানে চলে আসলাম, ডিক্রিপ্টিং মেল, সে মেলটাকে আমাকে ডিক্রিপ্ট করে দিল। আচ্ছা, দিস ইজ দ্য টেস্ট ফর মেল এনক্রিপশন, পেয়ে গেলাম। এক্সপায়ার ইন 5 মিনিট দেখাচ্ছে। আর উনি আমাকে যে ইয়াটা দিয়েছিলেন, কি বলে, ওয়ার্ল্ড কাপ হিস্টোরি এক্সএলএস। আচ্ছা, এটাকে যদি আমি ডাউনলোড করি, এটা কি স্যার, এটা কি এক্সেল ফাইল? জি ভাই, এক্সেল ফাইল। আচ্ছা, secure.var2.com, সেখান থেকে সে এটাকে নিয়ে সেটাকে আমাকে পাঠাচ্ছে, দেখাচ্ছে। মানে জিনিসটা সিকিউর করা না, সে এটাকে এখন ডিক্রিপ্ট করে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, ওরে বাবা, পিছে দেখতে পাচ্ছি জি ভাই, ইয়া লেখা, ওয়াটারমার্ক লেখা দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওয়াটারমার্ক তাহলে কনফার্ম। এরপরে হচ্ছে কি কি ছিল আরো জানি, ও এক্সপায়ার কিন্তু 4 মিনিট বাকি আছে। আচ্ছা, এই মেলটাকে যদি এখন আমি ফরওয়ার্ড কিন্তু ইয়া করে রাখছিলাম, ব্লক করে রাখছিলাম, তাই না? আচ্ছা, আমি এখন এটাকে একটা কাজ করে আমি এটাকে কৌশিককে ফরওয়ার্ড করে দেখি। আপনার এই ভিতরে কি কোনো ইনফরমেশন আছে নাকি, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে নাকি ভিতরে? না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ফরওয়ার্ড করা যাবে তো নাকি? জি। আচ্ছা ঠিক আছে, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। ফরওয়ার্ড প্রোটেকশন ছিল তাই না? ফরওয়ার্ড প্রোটেকশন। কিন্তু ভাই আমি আপনার মেলটা পাইনি। হ্যাঁ, আপনার মেলটা পাইনি আমি। আমার মেল পান নাই মানে কি? যে আপনি টেস্ট করার জন্য যে প্রথমে যে মেল পাঠিয়েছেন। ও আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে কৌশিককে সেন্ড করে দিই, দেখি ফরওয়ার্ড করতে পারি কিনা। এখান থেকে দেখেন সে কিন্তু ইয়া করতেছে, disable access to your message, you will no longer able to see this message. কৌশিক দেখেন মেলটা পেয়েছেন কিনা। একটা মেইল আসে, আচ্ছা এইখানে লক আছে, আনলক করতে বলছেন। আচ্ছা, আনলক করার চেষ্টা করেন তো। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আনলক করেন দেখি। আচ্ছা, আমি স্ক্রিনশট দিচ্ছি। শেয়ার স্ক্রিন পাইছেন? জি। মেল আসলে এইটা আসলে ওনার কিন্তু এক্সটেনশনটা কিন্তু নাই। হ্যাঁ, এক্সটেনশন ছাড়া উনি এটা ওপেন করার চেষ্টা করতেছে। না, কিছু আসেনি। আচ্ছা, এনক্রিপ্টেড হয়ে আছে। আর্লিয়ার, এই যে ওয়ান আর্লিয়ার মেসেজ, প্রিভিয়াস মেসেজ, এই You are not authorized. অথরাইজড টু অ্যাক্সেস দিস মেসেজ। আমি ফরওয়ার্ড করলেও আপনি কিন্তু সেটা ফরওয়ার্ড কি করতেছে, ভার্টু সেটাকে প্রোটেক্ট করে রাখতেছে, চাইলে সেটাকে আপনি ফরওয়ার্ড করতে পারবেন না। ফরওয়ার্ড করলে সেই জিনিসটা কিন্তু রেস্ট্রিক্ট হয়ে থাকবে। আচ্ছা যাই হোক, এখন আমি আমার আবার চলে আসতেছি। আমার মনে হয় এটা কিছুক্ষণের মধ্যে মনে ডিলিট হয়ে যাবে মনে হয়। আচ্ছা, এক্সপায়ার ইন আ মিনিট। চল আমরা এই 1 মিনিট ওর দিকে তাকায় থাকি কি পরে। তাহলে মানে মেসেজটা মাঝখান থেকে কেউ যাতে থার্ড পার্টি ইয়ে না করে, সেটার জন্য এই এত সব ব্যবস্থা। সব ব্যবস্থা, হ্যাঁ। তবে হচ্ছে দুই একটা কিন্তু সিকিউর মেইলিং সার্ভিসও কিন্তু আছে। আমি কয়দিন আগে জানলাম, যেরকম প্রোটন মেইল একটা আমি দেখলাম। হ্যাঁ হ্যাঁ,
ওরা হচ্ছে মানে 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 সিকিউরিটি বেসডই, মানে জিমেল যেরকম যদিও সিকিউরিটি অপশন আছে, তারপরও হচ্ছে আপনার ওই প্রোটনের হচ্ছে ওরা তো ভিপিএন প্রোভাইডার, ওদের হুম হচ্ছে একটা আছে হচ্ছে আপনার ওই যে প্রোটন মেইল, ওটা মানে মানে ফ্রম দ্য গ্রাউন্ড আপ বিল্ড ফর সিকিউরিটি। হুম দেখি কি অবস্থা। এই যে এক্সপায়ার্ড ফিউ সেকেন্ডস আগো। কৌশিক আপনি একটু চেক করে দেখেন তো আপনার ওখানে মেলটা আসতে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি দেখি। আমারটা নো এক্সপায়ারেশন লেখা, সো আপনার ওখানে দেখতে পারার কথা মোস্ট প্রবাবলি। এইখানে এখনো ওই যে মানে লক আনলকে উঠে আছে এখানে এখন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি রিমোটলি আমি আপনাকে ওটাকে ডিসেবল করে দিই। আচ্ছা রিভোক ফিউ সেকেন্ডস আগো, এখন চেক করে দেখেন যে আছে কিনা। এখনো আছে ওইটা, লক আনলক ওইটাই আছে এখন। আচ্ছা নো এক্সপায়ারেশন ডেট। আচ্ছা মোস্ট লাইকলি হয়তো কোনো কন্টেন্ট ফরওয়ার্ড করলে সম্ভবত নাই নাকি। যাই হোক আমাদের যে মেইলের যে অ্যাক্সেস সেটা কিন্তু এটা এক্সপায়ার হয়ে গেছে আর কি। চিনেন স্যারের কাছে কি আছে মেইলটা? সেন্ডে কি মেইল আছে নাকি দেখেন তো এনআইটা ভাইয়া। আপনার মেইলে সেন্ড আছে নাকি, সেন্ট যে ইয়ে ফোল্ডারটা। জি ভাই, সেন্টার এখনো আছে। আচ্ছা ঠিক আছে, জি। তো মেইল তাহলে থাকবে কিন্তু আমি এটাতে আর কোনো অ্যাক্সেস পাবো না, আচ্ছা আমাকে এক্সপায়ার দেখাচ্ছে। ঠিক আছে আচ্ছা এখন নেক্সট যে ইয়াটা বলি, এটা কয়েকটা সিকিউরের আমরা টেকনিক দেখলাম, তো মাঝখানে কিছু কাজ হলো কিছু কাজ হলো না, যেটা খুবই দুঃখজনক আর কি। আচ্ছা এরপরে হচ্ছে কি যে আমাকে আবার এই পুরো লেকচারটাকে রিভিশন দিতে হবে যে কোন টুলগুলো কাজ করবে ভালো। আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের যে ওয়েব ব্রাউজার আছে সেই ওয়েব ব্রাউজার জিনিসটা কি আমি এটা নিয়ে ডিসকাস না করি, দরকার নাই। সবাই একটু মিউট করে ফেলি নিজেকে। আচ্ছা ওয়েব ব্রাউজার কি জিনিস নিয়ে আমি ডিসকাস করব না, আপনারা জানেন এটা নিয়ে ডিসকাস করার কিছু নাই। তো এই ওয়েব ব্রাউজারকে আবার সিকিউর করার আমরা কয়েকটা অ্যাপ্রোচ, ছোট ছোট কিছু অ্যাপ্রোচ দেখি আর কি। হ্যাঁ আমার এখানে গুগল ক্রোম আছে, আমরা মোটামুটি গুগল ক্রোমে সবাই মোটামুটি চালাই। আমি এটা কাজ করি, এটাকে ঠিক রেখে বাকিগুলাকে সুন্দর করে কেটে দেয়, তারপর আমি আবার এটাকে আবার নিয়ে আসি এখানে। তো গুগল ক্রোমে সবচেয়ে বড় যে ঝামেলাটা যেটা হয় সেটা হচ্ছে কি যে গুগল ক্রোম ঠিক না, এটা যে কোনো ব্রাউজারে, সেটা হচ্ছে কি যে মেলিশিয়াস জাভাস্ক্রিপ্ট থাকলে কিন্তু সেটা মেলিশিয়াস জাভাস্ক্রিপ্ট কিন্তু এক্সিকিউট হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এ ক্রস সাইট স্ক্রিপ্টিং, তারপর হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো জাভাস্ক্রিপ্ট কোড করে। তখন জিনিসটা বুঝতে পারবেন যে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট যদি আপনার কম্পিউটারে চলে, ব্রাউজারে চলে, তাহলে কিন্তু হচ্ছে সে ডিরেক্টলি ম্যালিশিয়াস কোনো একটা অ্যাকশন সে আসলে সেখানে এক্সিকিউট সে করতে পারবে। তো এই জাভাস্ক্রিপ্ট এটা এই ম্যালিশিয়াস একটা অ্যাকশনকে ঠেকানোর ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট সেখানে ব্যবহার করা। তো জাভাস্ক্রিপ্ট যদি আমি সেখানে ব্যবহার করি, সরি জাভাস্ক্রিপ্ট সেখানে ব্যবহার না করা, ভুল বলছি। তো জাভাস্ক্রিপ্টকে যদি আমি বন্ধ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার যে ম্যানুয়াল যে প্রসেসটা, আমি ভার্চুটাকে আমি ইয়া করে দিই, রিমুভ করে দিই, রিমুভ ফ্রম ক্রোম। গুড বাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি প্রত্যেকবারই এটা দেখানোর সময় অ্যাড আর রিমুভ করেন? কোম্পানি তো এতদিন এত বিরক্ত হয়ে আপনার আইপি ব্লক করে দেওয়ার কথা। হোক করুক আর কি, কেয়ার করা। আমার উচিত আসলে কোম্পানি আইপি ব্লক না করে আমাকে ডিরেক্টলি স্পন্সর করা, এটা কোম্পানির উচিত। কারণ আমি ওদের ওদের প্রোডাক্টের আজ এই যে এত 10-12 সামনে মার্কেটিং করলাম, আমি হয়তো আমি প্রিভিয়াসলি আরো বহুত মানুষের কাছে মার্কেটিং করছি, আই শুড গেট পেইড। তা তো অবশ্যই, সে দিদি ঠিক আছে। আচ্ছা এখন আমি এখান থেকে কি করলাম, ডাবল এখানে 3 বাটনে ক্লিক করলাম, আমি এখন ম্যানুয়ালি জাভাস্ক্রিপ্টটাকে বন্ধ করে দিচ্ছি। আমি এখানে সেটিংস অপশনে গেলাম,
সেটিংসে গিয়ে আমি এখান থেকে হচ্ছে যাব হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে আমি এখানে কি লিখবো, আমার এখানে যে সাইট যে সেটিংসটা আছে সেই সাইট সেটিংসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সাইটে কোন কোন জিনিসটা আমার এখানে আসলে পারমিশন দেওয়া আছে, সেই পারমিশন গুলো দিকে আমি দেখতে পাচ্ছি। আমি এটা নিচে চলে যাব, নিচে গিয়ে যে এখানে যে সাইট ক্যান ইউজ জাভা স্ক্রিপ্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি সাইট ক্যান ইউজ জাভা স্ক্রিপ্ট, আমি এটাকে যদি ইয়া দিয়ে দিই, কি বলে ক্লোজ করে দিই আর কি, ডো নট ইউজ জাভা স্ক্রিপ্ট ইউজ অন দিস সাইট, দেওয়ার পরে আমি হচ্ছে সেট করে রাখলাম। তাহলে এই ব্রাউজার থেকে বাই ডিফল্ট এখন জাভা স্ক্রিপ্ট হবে না, রান হবে না। হ্যাঁ, তো দেখেন একটা কোনায় কিন্তু একটা চলে আসছে, একটা লোগো সিম্বল চলে আসছে, যেখানে কিন্তু হচ্ছে যে আমি জাভা স্ক্রিপ্টটা কিন্তু ব্লক করা দেখা যাচ্ছে। আমি এখন ইউডিমিতে যদি যাই, আমি লাস্ট টাইম চেক করলাম ইউডিমি পেজে হচ্ছে আপনার লগ ইন পেজটা জাভা স্ক্রিপ্টে ব্লক করা। এই যে এখানে একটা লগ ইন পেজ আছে, লগ ইন অপশন আসে। আমি আবার এখানে যাচ্ছি, ইউজ দিচ্ছি, আমি এটাকে রিলোড করি। তো রিলোড করলে হ্যাঁ আসছে, যে এই পুরো অংশটা কিন্তু আমার আসলে জাভা স্ক্রিপ্ট থেকে কিন্তু আসছে, এই পুরো অংশটা। এখন আমি যদি এখন এটাকে জাভা স্ক্রিপ্টে যদি বন্ধ করে দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সাইটের কিছু ফাংশনালিটি কিন্তু আমার এখানে কিন্তু আসতেছে না, লগ ইন করে বাটন অপশন কিচ্ছু না। উল্টো যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে যে আমার এখানে কোনো জাভা স্ক্রিপ্ট অ্যাড না হওয়ার জন্য কোনো ম্যালিশিয়াস কোনো একটা কমান্ড বা ফাংশন কিন্তু এখানে এক্সিকিউশন হলো না। আমি আবারও বললাম, এটা ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর সময় আমরা এই ম্যালিশিয়াস দেখবো আর কি, অ্যাকশনটাকে দেখবো। তো এইভাবে আমি জাভা স্ক্রিপ্টটাকে বন্ধ করে রাখলে আমি ফার্স্ট লাইন অফ ডিফেন্স পেতে পারি। আর আমি চাইলে ট্রাস্টেড সাইট গুলাকে আমি নাম লিখে রাখতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে ডোন্ট অ্যালাউ সাইটস টু ইউজ জাভা স্ক্রিপ্ট, আবার হয়তো সেখানে যদি অ্যালাউড টু ইউজ জাভা স্ক্রিপ্ট অ্যাড দিয়ে যদি আমি আবার এখানে ওই ইউডিমির দিয়ে দিই, এখানে যদি অ্যাড করে দিই, হ্যাঁ অ্যাড করে দিই, তাহলে দেখা যাচ্ছে কি যে আমি হয়তো বা রিলোড করলে দেখতে পাচ্ছি জিনিসটা। হ্যাঁ, তো তাহলে আমি এভাবে কিন্তু আমি চাইলে আমার শুধুমাত্র নোন এবং ট্রাস্টেড সাইট গুলোতেই আমি আসলে কিন্তু ঢুকে করতে পারবো, কি বলে আমি কাজ করতে পারবো, জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট হবে। এটা ছাড়াও নেক্সট যে অপশন যেটা, সেটা হচ্ছে আপনার ব্যবহার করা, ক্লাউড ব্রাউজার ব্যবহার করা। আপনাদের ক্লাউড ব্রাউজার নিয়ে কোনো আইডিয়া আছে কিনা আমি জানি না। ক্লাউড ব্রাউজার জিনিসটা কি কখন নাম শুনেছেন কিনা? ক্লাউড ব্রাউজার আজকেই শুনলাম। আজকে ফার্স্ট শুনতেছেন? মানে আপনাদের ব্রাউজার তো যেটা এই যে ক্রোম, গুগল, তারপর হইতেছে আপনার মোজিলা ফায়ারফক্স, এগুলা আছে, কিন্তু যে ব্রাউজার এগুলা কি ইনস্টল করতেছেন আপনার পিসিতে। আর ক্লাউড হচ্ছে কি, যেটা হচ্ছে আপনি আকাশে উড়ে গিয়ে ক্লাউডে বসে যে ব্রাউজার গুলোকে ব্যবহার করবেন, সেগুলো হচ্ছে ক্লাউড ব্রাউজার। বুঝতে পারলাম কিনা বিষয়টা? জি স্যার, ফার্স্ট টাইম শুনলাম আসলে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে ক্লাউড ব্রাউজার নিয়ে আমরা একটু আইডিয়া নিই। তো ক্রোমও অনেকটা ক্লাউড ব্রাউজার, তারপরও ক্লাউড ব্রাউজার আসলে বিশেষ বৈশিষ্ট্য যেটা, আসলে আমি একটু ক্লাউড ব্রাউজার লিখে সার্চ দিই আর কি, ক্লাউড ব্রাউজার একটু লিখে সার্চ দিই, তাহলে এই জিনিসটা হচ্ছে কি যে এ ক্লাউড ব্রাউজার কম্বিনেশন অফ ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশন উইথ আ ভার্চুয়ালাইজড কন্টেইনার দ্যাট ইমপ্লিমেন্টস টু কনসেপ্ট দ্য রিমোট ব্রাউজার আইসোলেশন। সো বেসিক্যালি হচ্ছে যেটা বোঝানো হচ্ছে যে এটা মানে একটা সফটওয়্যারের মতোই, কিন্তু এটা ভার্চুয়ালি এটাকে কন্টেনারাইজ করা, আইসোলেট করা থাকে। অর্থাৎ গুগল ক্রোম যদি আপনার ডিরেক্টলি যেমন ইনস্টল করতেছি, আমার কিন্তু দেখাচ্ছে কি এই ব্রাউজার গুলা আমার ইনস্টল না করেই আমি এটাকে ব্যবহার করতে পারতেছি। যে যে ওয়েবসাইট গুলোকে আমি ভিজিট করব, সেই ওয়েবসাইটে যদি কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটে, তাহলে সেই ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি গুলা কিন্তু ওই ব্রাউজারের মধ্যে থাকবে, ওখান থেকে বের হয়ে এসে আমার কম্পিউটারে কোনো ম্যালিশিয়াস কমান্ড সেখানে এক্সিকিউট করতে পারবে না। তো এই ক্লেমটা হচ্ছে ক্লাউড ব্রাউজাররা করে। আমরা ক্লাউড ব্রাউজারের একটা এক্সাম্পল হিসাবে একটা দেখবো, তার নাম হইতেছে ম্যাক্সথন।
ম্যাক্সথন ব্রাউজার। ম্যাক্সথন ব্রাউজারের নাম হয়তো বা অনেকে শুনছি, কিন্তু এটা যে ক্লাউড ব্রাউজার এটা নিয়ে কেউ হয়তো বা আমরা হেডেক কখনো নেইনি। ভাইয়া ক্রোমিয়াম কি ক্লাউড ব্রাউজার? ক্রোমিয়াম ক্লাউড ব্রাউজার কিনা এটা আমার আসলে খেয়াল নাই, এটা আপনি একটু একটু দেখে নেন। ক্রোমিয়াম ক্লাউড ব্রাউজার হওয়ার কথা না। আচ্ছা, আমি এখন এই যে ডাউনলোড ম্যাক্সথন লিখলাম, ম্যাক্সথনকে আমি একটু ডাউনলোড করব আর কি, এটাকে ডাউনলোড নাও দিলাম। তো ও আমার কাছে আচ্ছা ডাউনলোডের অপশন চলে আসলো। আচ্ছা আরেকটু জিনিস দেখি, আরেকটা ওয়ে আছে। আচ্ছা ডিরেক্টলি নিয়ে নিচ্ছে। আরেকটা সিস্টেম ছিল ও আচ্ছা, ও তো 6 নামাচ্ছে, এটা আমি 6টা না নামাই। ম্যাক্সথন 5 একটা আছে, ম্যাক্সথন 5 ব্রাউজার। আচ্ছা এই তো যে ভার্সনটা আমি আসলে নামাতে চাচ্ছিলাম আর কি, সেটা হইতেছে যে এই যে পোর্টেবল ভার্সনটা। দেখতে পাচ্ছি যে একটা জিপ ফাইল নামতেছে, পোর্টেবল ভার্সন জিপ ফাইল নামতেছে। এটা আমার ইনস্টল আমি করব না, ইনস্টল ছাড়াই এটা আসলে টেম্পোরারি এটা চলা শুরু করবে। আমি এটাকে একটু আনজিপ করি। আচ্ছা, আমার মনে হয় এই যে আনজিপ হয়েছে এটা। এখন আমি এটাকে ক্লিক করে ম্যাক্সথন পোর্টেবল দিচ্ছি। এখানে বিনে যাব, বিনে গিয়ে ম্যাক্সথন ডট ইএক্সি দিলে ও আমাকে ম্যাক্সথন ব্রাউজার রান শুরু করবে। আমি এটাকে লগ ইনটাকে স্কিপ লগ ইন করতেছি। লগ ইনটা করলে আসলে ভালো হতো আর কি। তো যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা আসলে হচ্ছে ম্যাক্সথন ব্রাউজার। আমি এটাকে লেটার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এখানে জিনিসটা কিন্তু ব্রাউজারটা নর্মাল ব্রাউজারের মতোই। আমি কিন্তু এখানে কি করতেছি, গুগল লিখলাম, google.com। google.com-এ গিয়ে আমি নর্মালি ইংলিশে কনভার্ট করে কিছু একটা সার্চ করতেছি যে হোয়াট ইজ দ্য ডেট ফর টুডে। আমি নর্মালি গুগলের ইন্টারফেস সবকিছু গুগলে। এটার খালি জাস্ট বেশ কয়েকটা সুবিধা আছে, আমি মাত্র 2টা সুবিধা নিয়ে কথা বলবো আর কি। প্রথমটা হচ্ছে কি যে এটা সুন্দর করে হচ্ছে আপনি নোট রাখতে পারবেন বিষয়গুলা। এখানে ডান পাশে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে নোট কিপিং আছে, এখানে নোট কিপিং এ গেলে আমি যদি কোনো নোট রাখতে চাই, কোনো কাজ করতে গিয়ে যদি নোট রাখতে চাই, তাহলে আমি এখানে সেগুলো কি নোট রাখতে পারবো। ফর এক্সাম্পল আপনাদের ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমি যে ওয়েবসাইটটা গিয়েছিলাম সেটা হচ্ছে আপনার এই যে megacorp1.com ছিল, megacorp1.com ছিল। এন্টার দিলাম। কি হয়েছে এটা? ও আচ্ছা, এটা হইতেছে www হবে। তাহলে আমি কিন্তু এর ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্লাউড ব্রাউজারটা আমার ভালো করে বলা হয়নি। এটা হচ্ছে কি যে বিষয়টা, আমি এখানে ব্রাউজ তো করতেছি, সর্বপ্রথম হচ্ছে কি ওই ইয়াটা যে করবে, ওই যে কি বলে ম্যাক্সথন যেটা করবে যে ওদের যে ক্লাউড আছে সেখানে গিয়ে সে হচ্ছে এটাকে আগে আলাদা করে সেটাকে ডাউনলোড করবে, তারপরে আপনাকে এটাকে একটা ইমেজের মতো করে আপনাকে দেখাবে। জিনিসটা অনেক ফাস্ট হবে আর কি, বোঝাটা একটু কঠিন। তো এই জিনিসটা সে ডাউনলোড করে সে আমাদেরকে আরেকভাবে দেখাচ্ছে। এটা মেইন উদ্দেশ্য হলো যে কোনো যদি ম্যালিশিয়াস কোনো কিছু এক্সিকিউট যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি ওর আইসোলেটেড যে জায়গাটা আছে সেখানে এক্সিকিউট হবে। আমাদের কম্পিউটারটা কমপ্লিটলি হচ্ছে ইয়া থাকবে আর কি, কানেকশনলেস থাকবে, হার্মলেস থাকবে। তো এখানে আমি কিপ নোট বলতেছি ম্যাক্স নোট ব্যবহার করতেছি। এই ম্যাক্স নোটে এসে আমি
যেটা করতে পারি যে এখানে যে উপরে এখানে একটা ছোট্ট একটা চিহ্ন আছে, হ্যাঁ, অ্যাড টু ম্যাক্স নোট, এখানে ক্লিক করলে আমি কিন্তু এখানে সেটাকে ওই বুকমার্কের মতো করে রাখতে পারি। আমি চাইলে এখানে আবার কি করতে পারি, এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারি আমার নোট কিপিং এর জন্য। আমি এখানে ফাইল দিলাম, আমি এখানে ওয়ার্ক দিলাম, ওয়ার্ক ফোল্ডারের ভিতরে আমি চাইলে এখানে আমার একটা নাম দিলাম megagov1.com, এখানে আমি দিলাম ডেমো পারপাস। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে চাইলে হোল ইয়েটাকে আমি নিতে পারি, কি বলে ওই গেল। আরে ও চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এটাকে হচ্ছে ডেমো, আমি চাইলে এটাকে হোলটাকে আমি এখানে স্ক্রিনশট সেভ করতে পারি। আমি চাইলে এটাকে শুধুমাত্র ওয়েবসাইটে কন্টেন্ট হিসেবে আমি এটাকে সেট করতে পারি, ওয়েবসাইটে কন্টেন্ট হিসেবে আমি সেট করতে পারি। আমি এটাকে অ্যাজ আ ওয়েবসাইট বুকমার্ক হিসেবে সেট করতে পারি। জাস্ট ওয়েবের কন্টেন্ট, আমি ওয়েবসাইট চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওর ভিতরে লেখা টাকা যা আছে সেই লেখাগুলোকে আমি জাস্ট রেখে দিব, আমার ছবি টবি লাগবে না, আদার জিনিস লাগবে না। এই জন্য আমি এটাকে জাস্ট এভাবে রাখতে পারি। এটা ছাড়াও হচ্ছে কি আমি এটাকে স্ন্যাপশট রাখতে পারি, যতটুকু নিব ততটুকুর উপর আমি ক্লিক করলে আমার অতটুকু পর্যন্ত সে আমাকে আসলে কপি করে দিবে আর কি। এতটুকু পর্যন্ত নিয়ে আমি রাখলাম, রেখে আমি এটাকে যদি কপি করি তাহলে সে আমাকে ওখানে ওই কপি হয়ে যাবে। এই যে এখানে কপি চাচ্ছি, এইটুকু তাহলে আমি সেভ করে রাখতে চাচ্ছি, সেটাও সম্ভব। হ্যাঁ, আমি সিলেকশন দিতে পারি যে কতটুকু আমি আসলে এটাকে ইয়া করব, রাইট লেফট ক্লিক টু ড্র্যাগ, লেফট ক্লিক এন্ড ড্র্যাগ, কতটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি, এতটুকু আমি কপি করে রাখতে চাচ্ছি, তো আমি এটাকে ডান দিয়ে আমি এটাকে রাখতে পারি। এতটুকু আমি রাখলাম উইথ দেয়ার ফাংশনালিটি সহ। আর লাস্ট হচ্ছে যে পুরা ওয়েব পেজটাকে আমি অ্যাজ এ স্ন্যাপশট হিসেবে নিব, আমার পুরো পেজটা কিন্তু এখানে স্ন্যাপশট হিসেবে চলে আসছে। তো বেসিক্যালি হচ্ছে কি যে আমি এই জায়গাটা আমার পছন্দ আর কি, আমি এটার মাধ্যমে যদি কোনো অনলাইন রিসার্চ বা কাজ করতে চাই, ডকুমেন্টেশন রাখতে চাই, তাহলে সেগুলোকে আমি হচ্ছে এখানে রাখতে পারি। আমি ওখানে সেভ বাটনে ক্লিক করার পরে আমার এখানে সেভ হয়ে গেল। আমি এখন ওয়ার্কের ভিতরে দেখতে পাচ্ছি যে আমার হইতেছে এই যে নোটের ভিতরে এই যে আমার ইয়েটা, আমি চাইলে আদার্স ওয়েবসাইটে গিয়েও করতে পারি। আমি যদি ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটে যদি যাই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট.com, এখানে যদি যাই তাহলে হচ্ছে আমি এখানে ওয়ার্কের ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছি। এখানে গিয়ে আমি হোল পেজটাকে যদি স্ন্যাপশট করতে চাই পুরো পেজটাকে, তাহলে হোপফুলি আমি তোমার পেজটাকে স্ন্যাপশট করতে পারবো। আমি এটা রাখবো হচ্ছে কোথায়, এটা ওয়ার্কের মধ্যে রাখি। আমি এটাকে সেভে ক্লিক করে ফেললাম, আমাকে আরেকটা পেজে কিন্তু সে হোল পেজের একটা শর্ট সে আমাকে কিন্তু এনে দিল। তো এই জিনিসটা মোটামুটি আর কি খুব একটা মানে ডাইনামিক জিনিস না, বাট আমার কাছে মনে হচ্ছে এর ইউজেসটা আসলে ডাইনামিক হতে পারে আর কি। এরপরে যে জিনিসটা আর কি সেটা হচ্ছে আমাদের ওই ম্যাক্স নোট তো দেখলাম, আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আপনার ওই পাসওয়ার্ড কিপার বলে একটা জিনিস আছে, পাসওয়ার্ড কিপার। তো এই পাসওয়ার্ড কিপারের কাজ হচ্ছে ওই যে আমাদের গুগলে যেরকম ইয়া থাকে ব্রাউজারে, ক্রোমে যেরকম হচ্ছে পাসওয়ার্ড সেভ করা যায়, এখানেও একইভাবে সেভ হয়, কিন্তু এখানে পাসওয়ার্ডটা সেভ হয় আসলে হচ্ছে ওই পাসওয়ার্ড ম্যানেজারের মতো, সে নিজেকে এটাকে এনক্রিপ্ট করে রাখে। যখন চাইলে আমাদেরকে লগ ইন করতে হলে এখান থেকে সে লগ ইন করে দিতে পারে, আর দরকার পড়লে সেখানে সে পাসওয়ার্ডটাকে সেভ করে রাখে আর কি। চাইলে আমি আমার এক্সিস্টিং পাসওয়ার্ডটাকেও আমি এখানে সিঙ্ক করে আমি আমার আদার্স যে সাইটের পাসওয়ার্ড গুলো আছে সেখানে আমি এখানে রাখতে পারি, জাস্ট এজ পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে ব্যবহার করার জন্য। যে অনেক পাসওয়ার্ড মনে রাখা অনেক কঠিন, তাহলে আমি পাসওয়ার্ডটাকে এভাবে মনে না রেখে আমি চাইলে এখানে সেভ করে রাখতে পারি। এবং এটা আপনার কখন আসবে, যখন আপনি কোনো সাইটে লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনার এই পাসওয়ার্ডটা এখানে সেভ হবে। আচ্ছা, তো তাহলে কোথায় গেল? আচ্ছা, তো তাহলে নেক্সট যে ইয়াটা আর কি, ম্যাক্সথন নিয়ে মনে হয় জিনিসটা যতটুকু দেখেছি আশা করি বুঝতে পারছেন আর কি জিনিসটা নিয়ে। তো বাসায় ম্যাক্সথন ট্রাই করতে পারেন। এরপরে আমি তো এটা দেখলাম হচ্ছে কি ক্লাউড ব্রাউজার ব্যবহার করাটা একটা অ্যাপ্রোচ হতে পারে আর কি।
বাকিটা কোথায় গেল? নেক্সট হচ্ছে ভার্চুয়াল মেশিন এনভায়রনমেন্ট। এই বিষয় নিয়ে আমি জাস্ট নর্মালি বলছি, সেটা হচ্ছে কি যে আমি চাইলে ইউজ করতে পারি। ভিএমওয়্যার আমি যেভাবে ব্যবহার করছিলাম, আমার যে কালিনেক্স বা আদার্স যে ইয়াগুলো আছে, এগুলাকে কিন্তু আমি আসলে ব্যবহার করতে পারি আমার ভিএমওয়্যার। তো এইটা তো অলরেডি আমরা সবাই ল্যাবে করি, সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। যেটা জাস্ট মানে কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে যে আমি এই ভিএমওয়্যার এর মধ্যে যদি কোনো একটা অপারেটিং সিস্টেম আলাদা করে ইনস্টল করে যদি আমি সেটাখানে যদি ব্রাউজ করি, তাহলে সেক্ষেত্রে সেখানে যদি কোনোভাবে যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা রিস্ক ফ্রি থাকতে পারতেছি। মানে পিসি যদি কম্প্রোমাইজও হয়ে যায়, তাহলেও কিন্তু আমি সেটাকে রিস্ক ফ্রি থাকতে পারতেছি। কি সেটা আমার টেম্পোরারি একটা পিসি, আমি এটাকে ডিস্ট্রয় করে দিয়ে আমি নতুন করে একটা পিসি সেট আপ করে দিতে পারবো। তাহলে ভাই কম্প্রোমাইজ হবে ভার্চুয়াল মেশিনটা, তাই না? ভার্চুয়াল মেশিনটা কম্প্রোমাইজ হবে, হ্যাঁ। সুন্দর এবং করে এটা ডিলিট কিন্তু করে দিয়ে সেম, আরেকটা ইনস্টল করবে। হ্যাঁ, এটা কিন্তু সেম রিজনে কিন্তু কাইলিনাক্স বলা আছে যে আপনার ভার্চুয়াল মেশিনে কাইলিনাক্সকে ব্যবহার করার নিয়ম, হ্যাঁ, অন্য কোনো মেশিনে মানে ডিরেক্টলি বেয়ার মেটালে কাইলিনাক্সকে ব্যবহার করার নিয়ম না। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে কি যে ইউজ, নেক্সট হচ্ছে ইউজ ভিপিএন। তো ভিপিএন তো আপনারা আমার থেকে বস আর কি, এটা বলে লাভ নাই, আপনারা জানেন। তো আমি জাস্ট একটা ভিপিএন জাস্ট আমি শেয়ার করব। এই ভিপিএনটা আমি মোটামুটি ইউজ করি আর কি। ভাই একটা লিনাক্সে ভিপিএন কিভাবে ব্যবহার করে? হ্যাঁ, এটা মেহেদি ভাই বলছিল দেখাবে, কিন্তু পরে আর দেখানো হয় নাই। মানে কালি হ্যাঁ, কাইলি লিনাক্সে ভিপিএন কিভাবে ব্যবহার করে কালি লিনাক্সে? হ্যাঁ হ্যাঁ ভিপিএন ব্যবহার করার ওয়ে হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে লেয়ার 7 আর একটা হইতেছে লেয়ার 4 এ। লেয়ার 7 লেয়ার 4 বুঝছেন, ওএসআই মডেলের। লেয়ার 7 অ্যাপ্লিকেশন লেয়ারে ভিপিএন ব্যবহার করা যেতে পারে ব্রাউজার লেভেলে। আবার চাইলে হচ্ছে কি যে আপনার লেয়ার 4 অর্থাৎ প্রসেস টু প্রসেসও কিন্তু ভিপিএন ব্যবহার করা যেতে পারে আর কি। তো এই জিনিসটা আমার মনে হয় যেহেতু মেনশন করছে, এত সমস্যা না, আমি দেখাই দিব না। বাট আজকের ক্লাসে আমরা এটা না দেখি আর কি। ঠিক আছে, আচ্ছা মানে সমস্যা নেই। একটা হচ্ছে ওএস লেভেল যেটা প্রসেস টু প্রসেসের ট্রান্সপোর্ট লেয়ারে, সেই ভিপিএনটা পরে দেখবো। বাট যে লেয়ার 7 যেটা ওএসআই মডেলে যে অ্যাপ্লিকেশন লেভেলের ভিপিএন যেটা, সেটা আমরা আজকে দেখি আর কি। তো অলরেডি তো জানি, সবাই তো জানি যে ব্রাউজার থেকে ডিরেক্টলি আমরা করতে পারি। তো আমি জাস্ট দুইটা ভিপিএন এর নাম শেয়ার করতেছি। একটা জিনিস সবাই মাথায় রাখবো, সেটা হচ্ছে যে ভিপিএন যে জিনিসটা, এটা অবশ্যই কিন্তু আমরা পেইড ব্যবহার করব, আমরা কিন্তু ভিপিএনটাকে ফ্রি ব্যবহার করব না। কারণ ফ্রি ভিপিএন এ কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকবে। হ্যাঁ, তো কারণ আপনার ডাটা ডিরেক্টলি দেখা যাচ্ছে তারা হয়তো সেল করে দিচ্ছে, এমনও হতে পারে। বাট পেইড ভিপিএন কিন্তু আপনাকে এই সার্ভিসটা দেওয়ার জন্য তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তো তাদের ইনকাম সোর্স থাকে। তো সেই জন্য নিয়ম হইতেছে আসলে পেইড ভিপিএন ব্যবহার করা। পেইড ভিপিএন এর জন্য ভালো ভিপিএন প্রোটন ভিপিএন আছে, হ্যাঁ, এটা আপনারা ব্যবহার করতে পারেন। ভিপিএন, প্রোটন ভিপিএন, এই যে প্রোটন ভিপিএন, এটা ব্যবহার করতে পারেন। এটা মোটামুটি অনলাইনে রিভিউ, আমার রিভিউ, সবার রিভিউ অত্যন্ত ভালো আর কি। প্রোটন ভিপিএন এর কিন্তু গুগল প্লে ভার্সন, মানে আই মিন অ্যান্ড্রয়েড ভার্সনও কিন্তু আছে। আর যদি আপনারা মনে করেন, হ্যাঁ বুঝি না, মানে মান্থলি কত টাকা পেমেন্ট করতে হয়, ইয়ারলি কত টাকা পেমেন্ট করতে হয়? আচ্ছা, এটাই আপনারা এই সাইটে গিয়ে প্রাইসিং দিলেই আপনার চলে আসবে আর কি। বেশি টাকা না, খুব মোটামুটি কম টাকাই আছে। এই যে আপনি 1 মাসের জন্য এই যে কিছু লিমিটেড অ্যাক্সেস পাবেন আর কি, এটার জন্য আপনি প্রোটন ভিপিএন চালাতে পারবেন, লিমিটেড অ্যাক্সেস। আর আপনি যদি মনে করেন যে না টাকা দিয়ে চালাবেন, তাহলে এই যে টাকা দিয়ে চালানোর সিস্টেম হচ্ছে এটা, এত ইউরো পার মান্থ। প্রোটনের কিন্তু ফ্রি ভার্সনও আছে ওই যে। হ্যাঁ, প্রোটন ফ্রি ভার্সন আছে, কিন্তু আপনি যে খুব লিমিটেড অ্যাক্সেস পাবেন আর কি, একটা ভিপিএন কানেকশন পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনার মাত্র 3টা কান্ট্রির মাত্র পাবেন, অ্যাক্সেস পাবেন আর কি। আর এটা ছাড়া হচ্ছে আর একটা ভিপিএন, যেটা আমি এটা পার্সোনালি ভিপিএন যখন ফ্রিতে চালতেছে তখন ইউজ করি। তার নাম হচ্ছে জেনমেট। এটা ক্রোমের ভার্সনও আছে, এটা ফায়ারফক্সের ভার্সনও আছে। আপনারা চাইলে দুইটা যে কোনো একটা আসলে ভিপিএন ব্যবহার করতে পারেন, মানে যে ব্রাউজার আপনি ইউজ করবেন সেই ব্রাউজার জন্য আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আর একটা হচ্ছে নিনজা টেকনিকে ভিপিএন ইউজ করাটা, আমি এটা দেখিয়ে দিচ্ছি আর কি। বেসিক্যালি এটাকে ভিপিএন বলে না, এটা অনেকটা হইতেছে আপনার প্রক্সি সার্ভিস বলে আর কি।
হ্যাঁ, প্রক্সি সার্ভারকে ব্যবহার করা হয়, প্রক্সি সার্ভারকে ব্যবহার করে এটা আছে www.proxysite.com এটা এরকম একটা আছে। তো আমি আপনাকে দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি। আমি লিখতেছি, গুগলে গিয়ে সার্চ দিচ্ছি শক্স 5। হ্যাঁ, শক্স 5 লেখার পরে দেখি এখন কি আছে। আচ্ছা, শক্স 5 তো আসলো না, শক্স 5 প্রক্সি লিস্ট লিখি। এবার মনে হয় কিছু আসছে। আমি এখানে শক্স 5 প্রক্সি লিস্ট, এখানে একটা আছে অল কান্ট্রি, এইটা দিই। এটা কোনটা পেলাম? অল কান্ট্রি, ঠিক আছে, ফাইন। এখানে ওরা অনেক প্রক্সি সার্ভার থাকে, সেই সার্ভার গুলোকে অনেক সময় আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। আর এটা ব্যবহার করার জন্য আমরা যেটা ফোকাস রাখবো সেটা হচ্ছে যে এখানে এই যে অ্যানোনিমিটি, হাই অ্যানোনিমিটি, আপ টাইম, ডাউন টাইম, এখান থেকে আমরা দেখে নিতে পারি চাইলে। আর লাস্ট চেক যেটা, এই লাস্ট চেকটা একটু চেষ্টা করবেন যে মোটামুটি যত রিসেন্টলি হলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে কি অন্য একজন যে ব্যবহার করতেছে সে হয়তো বা এটাকে আবার ব্যবহার করতে পারে যদি আমি লঙ্গার দেই। হ্যাঁ, হয়তো এমন হতে পারে না যে 9 ঘন্টা এক, কথা মানে কি সে ঘুমাতে যাওয়ার আগে করছিল, ঘুম থেকে উঠে সে হয়তো আবার চালু করতে পারে। এই জন্য চেষ্টা করা ভালো যে এটা যে সবচেয়ে রিসেন্ট যত কম সময় হয় আর কি। এখানে দেখতে পাচ্ছি আপাতত এখানে 4 ঘন্টার একটা আছে, ইউএস এর ওকলাহামা। আমি এইটার হইতেছে কি ব্যবহার করতে পারি। আমি এখানে গিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে এখন এটাকে সেট করব। আচ্ছা, আমি একটা জিনিস আমার মানে ভুলে গেছি, আমাকে একটু দেখতে হবে। সেটা হইতেছে কি যে আমি ক্রোমে ভুলে গেছি এটা, প্রক্সি সেটআপ অন গুগল ক্রোম। ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিংস এ ক্লিক করে, সেটিংস কোথায়, সেটিংস এ ক্লিক করে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সটা কই দেখেন বলেন তো? সবার নিচে দেখেন, বাম পাশে সবার নিচে। সবার নিচে অ্যাডভান্স কোথায়? অ্যাবাউট ক্রোম এক্সটেনশন, অ্যাপিয়ারেন্স। ওইখানে তো আগে একসময় দেখছিলাম মনে হলো। সিস্টেমে যে এখানে আছে প্রক্সি। এটা কি প্রক্সি? ওইটা আচ্ছা, না এটা তো ওই প্রক্সি না, পিসির প্রক্সি। পিসি চলে আসলো এটা। আমার কি ফায়ারফক্স এখানে ইনস্টল করা আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, এটা লিনাক্সে দেখি তো, লিনাক্সে ফায়ারফক্স দেখি। আমি ক্রোমেরটা ভুলে গেছি, একটা মিনিট, তাও দেখি পাওয়া যায় কিনা। তিনটা ডট, যে তিনটা ডটে ক্লিক করলে কি এখানে এক্সটেনশন পাওয়া যাবে না? দাঁড়াও, সেটিংস না, এটা হচ্ছে কি সেটিং শক্স 5 প্রক্সি। এগুলো বাদ, গুগল ক্রোম কই? আচ্ছা, প্রক্সি সুইচি ইউজ করতে বলতেছে, এটা কোনো কথা? কেন, ওর নাই, নিজস্ব নাই? সেটিংস এ গিয়ে, ও তো কম্পিউটারে, এটা কই আসলাম? আচ্ছা, এটা কম্পিউটারে দেখতেছি। এটাতে এখন নেটে করব, নেট কাটে যাবে কিনা এটা তো এখন কথা। স্যার ওই যে ইসে প্রাইভেসি এন্ড সিকিউরিটির মধ্যে আছে দেখেন, কেবল দেখলাম আমি। প্রাইভেসি এন্ড সিকিউরিটির ভিতরে, প্রাইভেসি এন্ড সিকিউরিটির ভিতরে সেটিংস এ যান, তারপর হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটির ভিতরে হ্যাঁ সিকিউরিটি দেখেন, সিকিউরিটির ভিতরে
প্রাইভেসি স্যান্ডবক্স, সিকিউরিটি, আচ্ছা হ্যাঁ সিকিউরিটি হ্যাঁ তারপর নিচে আসেন অ্যাডভান্স সেকশন আমি দেখতে পাইনি কোথায়, অ্যাডভান্স নাকি? পুরো সেকশনটাতে অ্যাডভান্স একটু উপরে ওঠেন ওই যে অ্যাডভান্স লেখা ও একদম আচ্ছা আগে। আচ্ছা আচ্ছা, অ্যাডভান্স, তারপরে না আমি এটাই খুঁজে বাই করলাম যে অ্যাডভান্স সেকশনটা কোথায়, তারপরে ও মনে আচ্ছা, করলাম আপনি হয়তো বা না 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 ফায়ারফক্সটা হলে ভালো হয়। আমি ভাবলাম যে অ্যাডভান্স সেকশনটা বাই আচ্ছা করলে পরে বাদ আপনি দেন, হয়তো বা- আচ্ছা না ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা আমি একটা কাজ করি, ও যেহেতু বলছে আমাকে কি জানি প্রক্সি সুইচি ওমেগা ইউজ করতে, আমি প্রক্সি সুইচি ওমেগা ইউজ করতেছি। স্কিপ গাইড দরকার নাই। আস্তে আস্তে আস্তে। আচ্ছা এরপরে কই গেল, প্রক্সি সুইচি 30 ডে ট্রেল ট্রেলার 30, আচ্ছা 30 ডেজ লিকুইড ইয়া যাচ্ছে, আচ্ছা ব্যাপার না। গেলাম পপ আপ অপশনস, অপশনে গেলাম। আচ্ছা এরপরে কি, অপশনে যাওয়ার পরে সিলেক্ট প্রক্সি প্রোফাইল, অপশন প্রক্সি প্রোফাইল দেখেন না নিউ প্রোফাইল, মান ঠিক আছে না, না ভুল হলো? ও হবে এর জায়গায় ও হবে। ও আচ্ছা বাড়ির উপর পুলিশ টুলিশ চলে আসবে না তো। শক্স 5 দিলাম, দেওয়ার পরে এই যে অল ইয়া সার্ভার, একটা মনে ভুল করছে, হ্যাঁ 1 হবে এখানে 1, পোর্ট নাম্বারটা কত, 15,280 15,280, 80 80 80 280 ঠিক আছে। প্রক্সি সার্ভার তো সেট আপ করলাম, এখন হচ্ছে চেঞ্জটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই চেঞ্জ কোথাও দেখেন এখানে, নিচের দিকে বামের দিকে ভাই বামের নিচে ও apply- হ্যাঁ বামের দিকে, হ্যাঁ এই যে, পাইছি এখানে। আচ্ছা এটা মনে হয় খুব সম্ভবত আমার নিজের আইপি, মানে কারেন্ট লোকেশন দেখাচ্ছে, প্রক্সি সেট আপ করতে পারে না। হ্যাঁ প্রক্সি সেট আপ করতে পারে না। ওয়ান ফেল রিসোর্স, ক্যান্সেল। Your connection is not private.
আমার যেহেতু লগ ইন করা, আপনারা কি কানেক্টেড আছেন? জি আছে তো। জি স্যার। আচ্ছা, 7 রিসোর্স ফিল্ড কেমনটা লাগে? আচ্ছা, মনে হয় ও প্রক্সি কানেক্ট করতে পারে নাই, আমি আরেকটা দেই। এটা ট্রায়াল অ্যান্ড ইরর আর কি। এটা এটা সবসময় যে হবে মানে একটা আইপিতেই হবে এমন কোনো কথা না। এটা আইপি আমাকে ঘুরায় ঘুরায় চেঞ্জ করে করে আমাকে এটা করতে হবে। আচ্ছা, আমি এটাকে আবার দেই অপশন। সৌরভে আছি। অ্যাপ্লাই চেঞ্জেস, এরপরে আবার দেই হইতেছে দেখি এটা আসে কিনা। ম্যাক্সথন দিয়ে আমি এখানে আমার নেটটা চেক করে রাখি। ম্যাক্সথন ফাটাফাটি চলতেছে, কিন্তু ও এটাকে প্রক্সি নিতে পারেনি। আমি এভাবে আরেকটা যদি চেক করে দেখি, 4 ঘন্টা আর একটা আছে, এটাকে চেক করে দেখি। এটাকে নিছিলাম আগের বার? না, এটাকে নেওয়া হয়নি। এটার জন্য আমি অপশন নিয়ে $4145, এটাই তো মনে হয় বলছে। হ্যাঁ, দেখি কি বলে। আচ্ছা আচ্ছা, এটা আপনারা বাসায় ট্রাই করে দেখেন। এটা মানে বারবার ফেল হবে, বাট একটা সময় কি আপনার এটা ডেফিনেটলি পাবেন। আমি কনফার্ম হতে পারতেছি না, কারণ হচ্ছে যে কি বলে এইটার ইউজেসটা আমি গেছি ভুইলা। এটা হচ্ছে আপনার ওই ফায়ারফক্সে ডিরেক্টলি, ফায়ারফক্স চালু হলে আমি করতেছি। ফায়ারফক্সটা খুব ইজি, প্রক্সিটা সেটআপ করাই থাকে মানে। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট যে আছে আর কি, সেটা হইতেছে আমাদের যে প্রাইভেসি যে সেটিংস গুলা, সিকিউরিটি সেটিংস গুলা, এগুলা নিয়ে আমি একটু পরে ডিসকাস করি। আমি হচ্ছে আপনাদের আগে অ্যাটেন্ডেন্সটাকে একটু নিয়ে নিই। আচ্ছা, আমি তো কিছু শুনতে পাচ্ছি না, কেউ কি শুনতে পাচ্ছেন? না, কেউ কিছু বলতেছে না স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে করতেছি, ওই আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব তো তো আমি এটা করতেছি, লগ ইন করতেছি।
অ্যাটেন্ডেন্সটা নেওয়া শুরু করতেছি, সবাই একটু ইয়া করবে না, আর কেউ চ্যাটে লিখে দিলে আমাকে একটু বলেন। জি স্যার। ওয়ালি ইরফান খান নাই। আবু বকর সিদ্দিক আবির ভাইয়া চ্যাটে লিখছে? আছে? জি ভাইয়া চ্যাটে লিখছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবু বকর সিদ্দিক আবির আছে? উনি ওই যে হাসপাতালে চ্যাটে লিখছেন, ওনার ও মামা আচ্ছা, অসুস্থ। আচ্ছা, আচ্ছা। ও ওয়ালি ইরফান খান নাই? আচ্ছা না উনি নাই। আচ্ছা। তহিদুর রহমান জামান, মং চিন হেন অলরেডি জি ভাইয়া আছে। এমডি আসাদুজ্জামান, জি ভাইয়া আছে। সৌরভ কুমার সাহা, আছে। আরবি রানা, জি স্যার আছে। আছে ভাই। হারুনুর রশিদ নাই। মহিউদ্দিন রহমান, জি স্যার আছে। সৈয়দ ইসফার রহমান, আচ্ছা, ফয়সাল আহমেদ, জি আছি। আচ্ছা, খন্দকার রহমতুল্লাহ, জি স্যার আছি। আচ্ছা, এমডি মোহাম্মদ আজিম আছেন, অলরেডি চ্যাটে লিখছেন, আমি খেয়াল করছি। সুমাইয়া আক্তার, জি স্যার আছে। আচ্ছা, আব্দুল্লাহ আল মাসুদ, ভাইয়া আছি। সুজন মোরা, উনি সুজন মোরাল স্যার মানে গ্যাপ ট্যাপ দিচ্ছেন মনে হয়। ওনার পিসিতে সমস্যা, ওই ইসে 60 দিছে, ওখানে বলছে মাসখানেক সময় লাগবে। যে উনি ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, উনি ক্লাস অ্যাটেন্ড না করলে তো ইয়া হয়ে যাবে, কিন্তু ড্রপ হয়ে যাবে। আচ্ছা, সোহাগ হোসেন, জি সোহাগ আছে। স্যার। রিয়াজুল ইসলাম আসি মনে হয়। ওনার জি কারেন্ট ভাইয়া চলে আছি। গেছে। তারপর এ আর রাহা, আব্দুর রহিম রাহা নাই। আচ্ছা, তারপর হইতেছে দেওয়ান ফুয়াদ হাসান অভি, স্যার আছে স্যার। শফিউল আলম, সজীব হোসেন, স্যার আছে স্যার। নাইম আহমেদ কৌশিক আছে। জি স্যার প্রেজেন্ট স্যার। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমি স্কিপ করে আরেকটা জিনিস নিয়ে জাস্ট আমি অ্যাড্রেস করব, জাস্ট কথা বলবো আর কি। এই টুলটা আমি আসলে দেখাতে চাচ্ছিলাম, বাট আনলাকিলি সময়টা প্রায় কাছাকাছি শেষ হয়ে আসছে আর কি। আমি নামটা দিয়ে কিছু কথা বলে আমি ইয়া নিয়ে নিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি আজকে। টুলটার নাম রেকর্ডারটা অফ করে ফেলেন নাকি? না না না, আর একটা জিনিস আমি বলবো। আচ্ছা ঠিক আছে। সেটা হচ্ছে যে ফিল্টার ওয়েব ট্রাফিক আর কি। এই ফিল্টার ওয়েব ট্রাফিকটা আরেকটু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, এটা একটু দেখতে পারলে খুব ভালো হতো আসলে। যাই হোক, তারপর আমি দেখি যতটুকু পারি আমি দেখাতে পারি কিনা। আচ্ছা, আমার প্রক্সিটা আমি এটা ইয়া করে ফেলি, ক্লোজ করে ফেলি, ডাইরেক্ট প্রক্সি দিলাম, শেষ। আচ্ছা, এখন হচ্ছে কি যে আমি এখানে ইউ লগ অরিজিন, এটা আর একটা এক্সটেনশন। আচ্ছা, প্রক্সির জন্য আমরা কোনটা ব্যবহার করলাম জানি? সুইচি না, সুইচি ওমেগা। ঠিক আছে,
আচ্ছা, ইউব্লক অরিজিনটা কোথায়? ইউব্লক অরিজিন, ইউব্লক অরিজিনের কাজ হচ্ছে যে আপনি এটা একটা কাইন্ডা লাইক মানে ফিল্টার করা, আপনি যে রিকোয়েস্ট গুলাকে যে ইয়াগুলা করবেন কি বলে ওই যে যে সাইট গুলো দেখবেন, যে সাইটের বিভিন্ন কন্টেন্ট গুলাকে আপনি ফিল্টার করতে পারেন। অর্থাৎ একটা সাইট যখন ওপেন হয়, সেই সাইটটা থেকে কিন্তু যে সবাই মানে ওই সাইট যে একলা ওপেন হয় তা কিন্তু না, ওই সাইটের ভিতরে কিন্তু আরো ভিতরকার হচ্ছে অনেক সাপোর্টিং কিছু ডোমেন থাকে, সেই ডোমেন থেকেও কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু আপনার ব্রাউজারে কিন্তু ডেলিভার হয়। আইফ্রেমের মাধ্যমেও কিন্তু সেটা আসতে পারে, অ্যাডের মাধ্যমেও কিন্তু আসতে পারে। তো এই জন্য আমি চাইলে এটাকে ফিল্টার করতে পারি। আমি এটা পার্সোনালি আমি এটা নাম দিছি হইতেছে ব্রাউজারের জন্য ফায়ারওয়াল। নেটওয়ার্ক ফায়ারওয়াল জানি, অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল জানি, বাট এটা হইতেছে ব্রাউজারের জন্য ফায়ারওয়াল। সো ব্রাউজারের জন্য ফায়ারওয়ালটা হচ্ছে কি যে এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে অন অফ এর একটা সাইন আছে, এই অন অফ করলে হচ্ছে সে ইয়া করে কি বলে সে অন করতে পারে, অফ করতে পারে। তো আমি এটাকে অফ করে রাখলে তো ফায়ারওয়াল ডিঅ্যাক্টিভ, ফিল্টার ডিঅ্যাক্টিভ, কিন্তু অন করছি তখন কিন্তু এটাকে অ্যাক্টিভ। আমি রিলোড দিলে তখন সে রিলোড আসবে আর কি। এখন এখানে তার বাই ডিফল্ট কিছু রুলস এর অলরেডি দেওয়া আছে, যে রুলস এর জন্য আমি বাই ডিফল্ট আমি যেন সিকিউরিটি পাই আর কি। এবং এটা করতে গিয়ে সে আদার্স জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু সেটা আমি অফ করে দিতে পারি। ফর এক্সাম্পল এখানে আগের বার তো আমি জাভাস্ক্রিপ্ট বন্ধ করছিলাম, আমি কিন্তু এটার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিতে পারি চাইলে। ইউডিমিতে যদি আমি আবার যাই, গিয়ে হচ্ছে আমি এখানে আসলাম, এসে এখানে দেখতে পাচ্ছি যে আমার কতগুলা জিনিস এখানে এসে ব্লক করছে, আইটেম ব্লক করছে এখানে। তার এগুলো হচ্ছে বেসিক্যালি ওই যেই অনেক সময় ট্র্যাক করার জন্য কিন্তু আপনাকে বেশ কিছু স্ক্রিপ্ট চালু হয়, ওই ট্র্যাকিং স্ক্রিপ্ট গুলা হতেছে ওই ইউ ব্লক অরিজিন বাই ডিফল্ট সেগুলোকে সে বন্ধ করে রাখে, ওই জন্য এই কন্টেন্ট গুলাকে সে বন্ধ করে দিচ্ছে। এখানে আমি গেছি udemy.com এ, কিন্তু টোটাল সে আসলে 4টা ডোমেনের সাথে কিন্তু ভিতরে ভিতরে কানেক্টেড হয়েছে, 4টা ডোমেন। আর সেখানে গিয়ে এইসবের এই যে কোথায় কোনটা কোনটা স্ক্রিপ্ট সেখানে ব্লক হয়েছে, এখানে এটা ক্লিক করলে আমি জাভা স্ক্রিপ্টটাকে ডিসেবল করে দিলাম। এখন আমি যদি এটা লোড দেই তাহলে আমি দেখবো যে ওই যে তখন দেখছিলাম না জাভা স্ক্রিপ্ট না থাকলে ইউডেমি সম্পূর্ণ লঞ্চ হয় না, লোড হয় না, ঠিক তেমনি হইতেছে ওই এখনো কিন্তু লোড হলো না। আমি এটাকে আবার অন করে দিলাম। আমি চাইলে যদি চাই যে রিমোট যে ফন্ট গুলো আছে, আমরা যারা ওয়েব ডেভেলপার আছি তারা জানি যে রিমোটলি ফন্ট কিছু ডাউনলোড করা যায়, হ্যাঁ চলে। আমি এটাকে ক্লোজ করে দিলে সে রিমোটলি ফন্ট গুলাকে সে নিবে না আর কি, অফ করে দিবে। যদি লোকালি হয় তাহলে ঠিক আছে, সমস্যা নাই, রিমোটলি আসলে সেটাকে বন্ধ করে দিবে। আমার মনে হচ্ছে এই ইউডেমি যা আছে সবই মনে রিমোটলি মনে হয় নাকি? না না আসছে আসছে আসছে। আচ্ছা এখন হচ্ছে হয়ে গেল ডিসেবল কসমিক ফিল্টার, কসমেটিক ফিল্টারটা আমার এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে খেয়াল নাই জিনিসটা কি ছিল। আচ্ছা আচ্ছা ব্লক লার্জ মিডিয়া ফাইল, চাইলে আমি বড় বড় যে মিডিয়া ফাইল যেগুলো লোড হয় সেগুলোকে আমি চাইলে বন্ধ করেও কিন্তু আমি কাজটা করতে পারি। আমি ক্লোজ করে দিচ্ছি। আমি এখন যদি বড় কোনো ফাইল লোড হচ্ছে সেই বড় ফাইল কিন্তু এখনো আমাকে লোড হতে দিবে না। ওয়েব পেজের যা আছে এগুলো লোড হবে, হ্যাঁ, কিন্তু আমি যদি কোনো ইয়াতে যাই, কথা যদি আমি একটা টিউটোরিয়াল দেখতে চাই, সেই টিউটোরিয়ালের হয়তো বা আমি ইয়া দেখতে পাবো না, যাই না ইউটিউবের জন্য কাজ করে কিনা, বাট ইউজুয়ালি আপনার লার্জ ফাইল সে কন্টেন্ট লোড হতে দেয় না। দেখি এটা লোড হতে দিবে কিনা, ক্লিক করছে এখনো আসে নাই কিন্তু। আমি এই ইউব্লক অরিজিনকে আবার বের করে দিই, বের করে দিয়ে আমি আবার চালু করি। ভাই এটা কি পেইড না ইউডেমি? ইউডেমি, হ্যাঁ। ও এগুলা কিছু আছে পেইড, কিছু আছে ওপেন সোর্স। আচ্ছা ইউডেমি এর ফ্রি একটা কোর্স একটা দেখছিলাম, আইবিএম এর সাইবার সিকিউরিটির বেসিক নিয়ে একটু ডিসকাশন, আচ্ছা এই একেবারে রীতিমতো জঘন্য।
আচ্ছা জান, এটা হচ্ছে ফ্রি, ইউডেমিতে ফ্রি কিছু কিনবেন না, ফ্রিতে খুব একটা ভালো রিসোর্স থাকে না। কিনি না, জাস্ট একটু দেখার জন্য। আমি মনে করছিলাম, আমিও এক্সপেকটেশন খুবই লোই ছিল, কিন্তু মনে করছিলাম যেহেতু আইবিএম মানে তো বুঝতেছি আমরা বিশাল বড় একটা কোম্পানি, অন্তত ডিসেন্ট কিছু অন্তত আমি এক্সপেক্ট করছিলাম। একেবারে বিচ্ছিরি যখন বিগত 10-15 বছর আগেকার হচ্ছে আপনার কাক দিয়ে ভিডিও করাইছে না করাইছে সেটা দেওয়া। আচ্ছা আচ্ছা, লাস্ট হচ্ছে কি, চাইলে আমি পপ আপকে ব্লক করে রাখতে পারি। কোনো পপ আপ যদি ওঠে তাহলে সেই পপ আপকে যেন সে আমার এখানে না আসে, সেই পপ আপটাকে আমি চাইলে এখান থেকে ব্লক করে দিতে পারি। আর একটা এখানে টুল ছিল জ্যাপার টুল, যেটা কোনো এলিমেন্টকে দেখা যাচ্ছে কি চাইলে আমি জ্যাপ করতে পারি আর কি, কোনো একটা এলিমেন্ট এখান থেকে রিমুভ করে দিতে যদি চাই। হ্যাঁ, যে আমি এই এলিমেন্টটা দেখতে চাই না এখানে, তাহলে আমি ওই এলিমেন্টটাকে এখান থেকে সরাইতে পারি। এই যে হোয়াট ইউ উইল লার্ন, আমি যদি এলিমেন্টটাকে এখান থেকে সরাই দিয়ে দেখি, হ্যাঁ, তাহলে সরাইতে পারি আর কি। বাট এটা অনলি ফ্রন্ট এন্ড লেভেলে হবে, এটাকে আবার রিলোড করলে আমি আবার আগের মতো এটাকে পায়ে যাব। ঠিক আছে, তো এতটুকুই আসলে ডিসকাস করার দরকার ছিল আর কি আপনাদের সাথে। টুকটাক ভালোই ইয়া গেল আর কি। আমি রেকর্ডিংটাকে ইয়া করে দিচ্ছি, অফ করে দিচ্ছি।